জি আচ্ছা, জি। আমি নাহিদ সম্রাট, মিরপুর 12 থেকে। আমি ডার্মো কসমেটিক্স এবং স্কিন কেয়ার আইটেম নিয়ে কাজ করি প্রায় 3 বছর যাবত। আমি রিসেন্টলি ওয়েবসাইট লঞ্চ করেছি। এর আগ পর্যন্ত হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সেল জেনারেট করতাম। মাশাআল্লাহ। আপনার হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুক কেন্দ্রিক হচ্ছে বিজনেস, আর কোনো কিছু ব্যবহার করছেন না? আমি এখন ওয়েবসাইট মার্কেটিং বা এসইও মার্কেটিং এগুলো শুরু করিনি, সবেমাত্র এই 2-3 দিন হলো ওয়েবসাইটটা লঞ্চ করেছি। এর আগ পর্যন্ত ফেসবুক নির্ভর ছিল। বুঝতে পারছি। আমার 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 ল্যান্ডিং পেজ আছে, আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করি ওয়েবসাইট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, 2 জন কথা বলছেন, আমরা 8 জনের মতো জয়েন আছি তো। আর বাকিরা যদি একটু আচ্ছা, কথা এটা এটা বলতেন। এটা এটা কি শুধু অডিও হবে না ভিডিও? হ্যাঁ, এটা ভিডিও হবে, আপনার এটা ভিডিও রেকর্ডও হবে, সমস্যা নেই। আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। না, কাউকে দেখা যাচ্ছে না তো, যে জন্য ও বললাম না, আর কি। আপনার মানে ফেস দেখাইতে হবে সেটা এরকম না। এখানে আমরা হচ্ছে ওকে কথা বলছি, ওকে সমস্যা ওকে, নেই। আচ্ছা, ই করেন, ঠিক আছে। বাকিরা যদি আমার সাথে কথা বল। আচ্ছা, একজন বলছেন যে আসসালামু আলাইকুম, ফরহাদ হোসেন কুমিল্লা থেকে, আমি বেবি আইটেম নিয়ে কাজ করি, অনলি ফেসবুক পেজ। আচ্ছা, ঠিক আছে। 3 জনের কাছ থেকে আমরা শুনতে পারছি কথাবার্তা। আরো আমরা 9 জনের মতো এই মুহূর্তে কিন্তু জয়েন আছে। বাকিরা যদি কথা বলেন, কারণ আপনাদের কাছ থেকে যদি মানে আমরা ইনফরমেশন না পাই, তাহলে তো আসলে ডিসকাশনটা করতে পারছি না। ওকে, রাইট রাইট। 3 জন কথা বলছেন, বাকিরা কি কথা বলবেন? লজ্জা পাওয়ার কিছু না, আপনারা দেখে ছোট না, আমরা সবাই বিজনেসম্যান। এখান তো কোনো মানে একেবারে বাচ্চা কেউ নাই। হ্যালো। হ্যাঁ, বলেন, শুনছি। আমি আজাদ খন্দকার, আচ্ছা, মিরপুর তোলারবাগ থেকে। আমি কাজ করছি ফুড আইটেম নিয়ে। এটা শুধুমাত্র বরফি নিয়ে কাজ করতেছি। আমি ফেসবুকে বেসিসই কাজ করতেছি ইদানিং, অন্য কোনো অপশন নিয়ে কাজ করি না এখন। থ্যাংক ইউ। বুঝতে পারছি। ওয়েলকাম। 4 জন কথা বলছেন তো, 9 জনের মধ্যে আরো 4 জন জয়েন বাকি আছেন, আমি বাদে আরো 4 জন আছেন যারা কথা বলেন নাই। একটু যদি কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। মাত্র জয়েন করলাম। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আমি কাজ করতেছি আসাদ নিয়ে। আসার কেমন ছিল ভাই ভাই? হয় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে কয়েকদিন বন্ধ রাখছিলাম। 1 তারিখ থেকে আবার স্টার্ট করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিকভাবে অভ্যন্তরীণ কিছু কাজ করলাম ব্যাকএন্ডে, কাজগুলো শেষ। এখন 1 তারিখ থেকে মার্কেটিং করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি। শুধু ফেসবুক ওরিয়েন্টেডই করেন? জি, ফেসবুক অডিয়েন্স নেই, ফেসবুক অ্যাড নেই। বুঝতে পারছি। আচ্ছা, আমরা 5 জনের কথা শুনছি, আরো 5 জন আছেন তো। বাকিরা একটু দ্রুত কথা বললে আমাদের ডিসকাশনে যাওয়ার সুবিধা হয়। আর 5 জন যদি একটু পরিচয় দিয়ে কথা বলেন। তারেক মাহমুদ ভাই, তারপরে হচ্ছে মোহাম্মদ মাসুদ ভাই, নাহিদ সম্রাট ভাই, নুসরাত জাহান, অনেকেই আছেন। জি আমি জি আমি তো ইন্ট্রোডিউস করলাম। হ্যাঁ, ডার্মো আমি তো কসমেটিক্স এবং কসমেটিক্স নিয়ে কাজ করি। আচ্ছা, বুঝতে পারছি। অনেকে কথা বলতে লজ্জা পাচ্ছেন বা আনকমফোর্ট ফিল করছেন, হতেই পারে। প্রথম মিট করছেন হয়তো আমাদের সাথে, আমাদের চেনেন না। আমার পরিচয়টা একটু দিয়ে দেয়। সেটা হচ্ছে যে আমার নাম শেখ রবিউল ইসলাম, অবশ্যই দেখতে পাচ্ছেন নাম। আর ফেসবুকের থ্রুতে জয়েন করছেন, অবশ্যই আমার প্রোফাইলে অনেকের হয়তো ঘাটাঘাটি করা আছে, হয়তো নাও থাকতে পারে। তো আমি আসলে বেসিক্যালি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং গুগল অ্যাডস নিয়ে আসলে কাজ করি। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে পারেন, সাথে ট্রেনিং দেই। আমাদের একটা আইটি ইনস্টিটিউট আছে, মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট নাম, যেখানে আমরা ফ্রিল্যান্সার তৈরি করি, ট্রেনিং দেই তাদেরকে। এবং এরা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্কের বা আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন কোম্পানি, আপনাদের মধ্যে যারা কোম্পানি ওনার, তাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস অফার করে। সেটা ফেসবুক অ্যাড হইতে পারে, গুগল অ্যাড হইতে পারে, বা এসইও সার্ভিসগুলো তারা দিয়ে থাকে। এবং আমি নিজেও সার্ভিস দিই, পাশাপাশি মেন্টর ট্রেনিং দিচ্ছি 2-2.5 বছর যাবত। আর আমরা হচ্ছে বর্তমানে হচ্ছে একটা জিনিস বাংলাদেশ অনেক গ্যাপ দেখতেছে। আমরা আমাদের এই কাজ করার পাশাপাশি মানে ফ্রিল্যান্সিং এর এই যে যে আমরা
সার্ভিস গুলো দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এস লাইক এইটার পাশাপাশি ট্রেনিং এর পাশাপাশি একটা জিনিস আমরা বাংলাদেশে দেখছি যে অনেকেই উদ্যোক্তা হচ্ছেন এবং অনেকগুলো ইনস্টিটিউট তৈরি হয়েছে যারা উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে। যেমন আপনাদের এখানে যারা আসছেন তারা কন্টেন্ট কিং নামক একটা গ্রুপ থেকে এখানে আসছেন, মানে ওখানে যুক্ত ছিলাম, ওখানে আমি পোস্ট করছিলাম। তো এখন বেশি হচ্ছে অনেকেই কন্টেন্ট নিয়ে কাজ করছে, অনেকেই বিভিন্ন আইটেম নিয়ে, বা কেউ হচ্ছে আপনাকে কিভাবে ফেসবুকে ভালো সেল জেনারেট করা যায় বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেখাচ্ছে, কেউ বিজনেস ট্রেনিং দিচ্ছে, কেউ কন্টেন্ট ট্রেনিং দিচ্ছে। কিন্তু আলটিমেটলি এক জায়গায় আসলে অনেক গ্যাপ আছে, যে গ্যাপটা আমরা আসলে দেখতে পাচ্ছি, ওই জায়গাটা নিয়ে হচ্ছে আমরা কথা বলতে যাচ্ছি। আসলে আমাদের কোনো পেইড কোর্সও নাই এখানে, আর আমরা আপনাদের কোনো সার্ভিসও দিব না, এটা আগেই বলে রাখি যে এখানে আপনাদেরকে আমরা কোনো সার্ভিসও বিক্রি করব না এবং আমরা কোনো কোর্সও বিক্রি করব না। অ্যাজ লাইক একটা কনসালটেন্সি আপনাদের সাথে শেয়ার করব যে প্রবলেমগুলো আপনাদের কোন জায়গায়, এবং চেষ্টা করব আমাদের জায়গা থেকে হচ্ছে আপনাদেরকে হেল্প করার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে কি যে আপনার বাংলাদেশে আসলে যারা বিজনেস করে, আপনার এফ কমার্স যেটা, এখানে আসলে যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে একজন আর একজনের দেখা দেখি বা মার্কেট রিসার্চ করে বিভিন্ন ভাবে তারা প্রোডাক্টগুলো সিলেকশন করে, তারপরে হচ্ছে তারা ফেসবুকে বুস্টিং এর মাধ্যমে আসলে করে। এখানে না কোনো ব্র্যান্ডিং থাকে ওইভাবে। আসলে অনেকে আবার বলে যে ব্র্যান্ডিং করতে হয় বা ব্র্যান্ডিং করলে অনেক লাভ হয়, বিষয়টা আসলে ই কমার্সের জন্য ব্র্যান্ডিং করাটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। মানে আপনি ব্র্যান্ডের পিছনে অনেক টাকা ইনভেস্ট করবেন, মানে ব্র্যান্ড বলতে আপনার আর কি প্রতিনিয়ত আপনি কন্টেন্ট দিবেন আপনার ফেসবুক পেজে এবং ওখানে এঙ্গেজমেন্ট ধরে রাখবেন। তো এটা আসলে এখান থেকে তো ডিরেক্ট মানে মেজারেবল কোনো একটা সেল দেখা যায় না। তো যার কারণে অনেকেই আসলে এই জায়গায় ইনভেস্ট করতে চায় না, যেহেতু আমি ভিজিবল দেখতে পাচ্ছি না, তো এখান থেকে লাভ দেখতে পাচ্ছে না, কেউ চায় না। তো যার কারণে এখানে ব্র্যান্ড ওইভাবে আসলে তৈরি হয় না। সবাই যেটা করে সেটা হচ্ছে যে মানে ইনস্ট্যান্ট সেল করার যে প্রসেস, যে একটা ফেসবুকে বুস্টিং করবো, অ্যাড রান করবো আমার টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে, এবং সেখান থেকে হচ্ছে সেল আসবে এবং ওইটাই আমার বিজনেস। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে হচ্ছে মানে আছে ফেসবুকে পিক্সেল সেটআপ করা আছে, তারপরে আপনার কনভারসেশন মানে সাইবার সাইট অ্যাড করা আছে, বা ডাটা লেয়ার পর্যন্ত মানে একদম এরকম অ্যাডভান্স ফেসবুক অ্যাড রান করেন রিমার্কেটিং এর, এরকম করেন কারা কারা? পিক্সেল আমার আছে কিন্তু তার বাকিটা নাই ভাই, সবকিছু আছে আমার, কিন্তু আনফরচুনেটলি ভাই এই ল্যাপটপে কিন্তু নাই। আপনাকে আমি দেখাইতে বলতেছি না, মানে আপনারা যে ফেসবুক ওরিয়েন্টেড বিজনেসটা করতেছেন এখানে কি একদম ফেসবুকের ফুল পটেনশিয়াল ব্যবহার করছেন কিনা আসলে? হ্যাঁ হ্যাঁ, আমার ফোন আছে, ডাটা লেয়ার আমি ওর আছে, পিক্সেল সেটআপ আছে, কনভারসন এপিআই আছে, ইভেন আমার আছে আপনার হটনেটও আছে, অর্থাৎ গুগল ক্লারিটি, সবকিছু আছে ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে অনেকেই আসলে এই টেকনিক্যাল, এটা কিন্তু টেকনিক্যাল পার্ট, যে অনেকে আসলে এই যে বাংলাদেশে তো অনেক ফ্রিল্যান্সার আছে ফেসবুক নিয়ে কাজ করে, বা অনেক বিজনেস ট্রেনার আছে যারা এই বিজনেস উদ্যোক্তাদেরকে ট্রেনিং দিচ্ছে। তো যার কারণে অনেকেই ফেসবুকের অ্যাড ম্যানেজার, ফেসবুকের বিজনেস ম্যানেজার, ফেসবুকের হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, বিভিন্ন টাইপের ভ্যারাইটিস ক্যাম্পেইনের সুবিধা, বা হচ্ছে পিক্সেলের লাভ ক্ষতি, রিটার্গেটিং এর লাভ ক্ষতি, বা ফানেলিং, অনেকে হয়তো ফানেলিংটা বুঝে, অনেকে ফানেলিং ব্যবহার করে না। তো ফানেলিং করা টার্গেট অডিয়েন্সকে, তারপরে মানে কনভারসেশন মানে ডাটা লেয়ার অ্যাডভান্স একদম ডিটেল পর্যন্ত অনেকেই ব্যবহার করছে। কেউ হয়তো হচ্ছে ফেসবুকের পাশাপাশি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে হচ্ছে বর্তমানে ল্যান্ডিং পেজের থ্রুতে আসলে বিজনেসটা করছে, যেটা আরো অনেক বেশি অটোমেটেড, মানে অটোমেশন প্রসেসে আসলে সেলিংটা হচ্ছে। কিন্তু বিষয়টা যেই জায়গায় আসলে গ্যাপ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে এইখানে আসলে কোন টাইপ এইগুলো কিন্তু পুরোটা টেকনিক্যাল। এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো যারা ব্যবহার করতেছেন এটা হলো টেকনিক্যাল বিষয়, হচ্ছে আপনি ভালো করতেছেন, তো এইটা ঠিক আছে, টেকনিক্যাল পার্টে আপনি খুব ভালো করছেন। বিষয় হচ্ছে কি যে আপনার বিজনেসে কিন্তু আসলে আপনার শুধু টেকনিক্যাল নলেজ থাকলেই যে ভালো করবেন বিষয়টা এরকম না, এখানে স্ট্র্যাটেজি হচ্ছে দরকার হয়। এই স্ট্র্যাটেজির জায়গা থেকে বাংলাদেশে আসলে খুবই মানে কম আছে এই জায়গায় মানে কাজ করার, মানে স্ট্র্যাটেজিক্যালি আগানোর মতো তেমন কিছুই নাই। আমি আপনারা দেখলাম ওই স্টান্ট্রাল সম্প্রেষণ করতেছেন। আচ্ছা, আমরা একটু কথা না বলি, আমরা কথা না বলি, একটু সবাই চুপ থাকি, সবাই চুপ থাকি, একটু কথা না বলি। আর যদি কারো ভালো না লাগে সে লিভ নিতে পারেন, কারণ আমরা একটা টপিকে যাইতে যাচ্ছি, তারপরে আপনাদের ভালো লাগে না লাগে পরে আমাকে প্রশ্ন করতে পারবেন।
তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বিষয় হচ্ছে কি যে আমরা সবাই টেকনিক্যাল বিষয়ের উপরই অনেক ফোকাস, যেমন ধরেন না না, কথা তুমি আল্লাহকে পারবা না, ওরা যুক্তিতে কথা কয়, তুমি পারবা না ভাইয়া, দরকার নেই। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি যে আপনারা কি মানে কথা শুনবেন নাকি বের করে দেবো, আপনি এরকম করলে জি তো জি, শুনতে চাচ্ছি তো, শুনতে চাচ্ছি, বলেন। এরকম মেন্টর আপনি একটু সবাইকে মিউট করে দিন, আচ্ছা পোস্ট থেকে মিউট করে দেয় আচ্ছা সেটাই করি, কারণ আপনারা বোধহয় অহেতুক, আমরা এখানে তো আমাদের তেমন কিছু বলছি না, তো সেখানে অহেতুক ই করতেছেন। আচ্ছা তো এখন যে বিষয়টা হচ্ছে কি যে আসলে হচ্ছে বিজনেসের ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়টা অনেকেই এখন বর্তমানে ফোকাস করতেছেন, যেমন জানেন তো, যার কারণে করতেছেন। এখন একটা বিষয় হচ্ছে যে আপনার যদি একজন গ্রাফিক ডিজাইনার হইতে চান তাহলে কিন্তু হচ্ছে যে শুধুমাত্র ফটোশপ বা ইলাস্ট্রেটরের যে টুলস ব্যবহারগুলা এগুলা জানলেই কিন্তু আপনি একজন প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইনার হবেন না। আপনার ক্রিয়েটিভিটি, আপনার কালার সেন্স, ইন্ডাস্ট্রি সেন্স এগুলো থাকতে হবে, এবং প্র্যাকটিস থাকলে আপনি একজন ফটো মানে গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন। ঠিক তেমনি ভাবে ভিডিও এডিটর হইতে গেলে শুধুমাত্র হচ্ছে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এর মতো টুলস এর ব্যবহার শিখলেই আপনি প্রফেশনাল একজন হচ্ছে ভিডিও এডিটর হয়ে যাবেন না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এডিটিং সেন্স থাকতে হবে, যে আপনি খুবই ক্রিয়েটিভিটি লাগবে, এবং ক্রিয়েটিভিটি দিয়ে আপনি হচ্ছে ভালো মানের হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস হচ্ছে প্রফেশনাল এডিটিং যদি করতে পারেন তাহলে আপনি একজন প্রো এডিটর হতে পারবেন। টুলের ব্যবহার যে কেউ শিখতে পারে, এবং এই টেকনিক্যাল নলেজ যে কাউকে শেখানো পসিবল, কিন্তু এই স্ট্র্যাটেজি বা ক্রিয়েটিভিটি কাউকে শেখানো যায় না। এটা নিজেকে নিজে ডেভেলপ করতে হয়, বা বাইবন থাকে মানুষের মধ্যে, যেটাকে আমরা ট্যালেন্ট বলে থাকি, যে এটা ভিতরে থেকে আসতে হয়। তো এই যে বাংলাদেশে যে বিজনেসটা যেখানে ফেসবুক ওরিয়েন্টেড, এই ফেসবুকে সবাই আমরা যেটা পারি বিভিন্ন কোর্স করে যেটা শিখি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মানে টেকনিক্যাল টুলের ব্যবহার, যে ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয়, কোন অ্যাড কিভাবে রান করতে হয়, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, কনভারসেশন কিভাবে সেট আপ করতে হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় কিভাবে সেট আপ করতে হয়, ল্যান্ডিং পেজ কিভাবে সেট আপ করতে হয়, রিমার্কেটিং কিভাবে করতে হয়, এই পুরো টেকনিক্যাল বিষয়গুলোকে আমরা শিখি, এবং এইগুলো দিয়ে হচ্ছে আমরা বিজনেস রান করি আর মনে করি বেটার কিছু করতে পারবো। কিন্তু যে জায়গায় আমরা কাজ করি না সেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাড কপিতে কাজ করি না, যেটা নিয়ে আমি কথা বলতে আসলে এখানে আমি উৎসাহিত। সেটা হচ্ছে যে এক কপিতে কেউ কাজ করে না। অনেকেই দেখবেন যে হচ্ছে বাংলাদেশে আপনাকে বিভিন্ন এজেন্সি অ্যাড দিয়ে দিচ্ছে যে আপনি অনেক কম খরচে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন, আমাদের কাছে অনেক কম খরচে ফেসবুকে অ্যাড রান করেন, অনেক ভালো আরওআই পাবেন। আবার অনেকেই হচ্ছে যে এজেন্সি বিল্ড করছে যে আপনারা হচ্ছে ই করেন, ভিডিও তৈরি করে নেন আমাদের কাছ থেকে, তাহলে আপনার হচ্ছে অনেক বেশি সেল আসবে, ভিডিওর অনেক বেশি রেসপন্স আসে স্টিল ইমেজের চাইতে। বা অনেকে দিচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে ইমেজটা খুবই অ্যাট্রাকটিভ হলে আপনি হচ্ছে মানুষকে হচ্ছে ই করতে পারবেন, হুক করতে পারবেন, তাহলে আপনার সেল বাড়বে। মানে এখন ডিজাইনে অনেকেই ফোকাস করতেছেন, অনেকেই ভিডিওতে ফোকাস করতেছেন, অনেকেই অ্যাডের কস্ট কমানোতে ফোকাস করতেছেন, অনেকেই ফানেল তৈরি করতেছেন, কি ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন, কিন্তু আলটিমেটলি মানে অ্যাড কপি যেটা, মানে আমি একটা ভিডিও বানাবো বা আমি একটা ডিজাইন করব, কিন্তু আমি কোন ওয়ার্ডটা লিখলে মানুষকে আমি হুক করতে পারবো বা একটা মানুষের মধ্যে আমি আস্থাভাজন হইতে পারবো বা সে আমাকে কিনতে উৎসাহিত হবে, সেই কথাটা আসলে কি এইটা আমরা বুঝতেছি না। বা ভিডিও তৈরি করে নিচ্ছি একজন প্রফেশনাল ভিডিও এডিটররা দিয়ে, কিন্তু কি কন্টেন্ট দিয়ে ভিডিও বানাইলে আসলে আমার এই ভিডিওটা, আমার এই যে ন্যারেটিভটা একজন খাবে বা এখান থেকে তারা ইন্টারেস্টেড আমার প্রোডাক্টটা কিনবে, এইটা কিন্তু করছে। অনেক হাই কোয়ালিটির আমি হচ্ছে এলিমেন্ট দিয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি, অথবা হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইনার দিয়ে অনেক খুবই কালারফুল ডিজাইন করতেছি এবং খুব ভালো মানের অ্যাড রান করতেছি, কিন্তু আমার অ্যাডের ক্রিয়েটিভির যে আমার যে অ্যাড কপি বা ভিডিওর যে হচ্ছে আমার ন্যারেটিভের যে স্ক্রিপ্টটা, এইটা আসলে মার্কেটিং সেন্স থেকে আমি কতটুকু আসলে বানাইতে পারছি, এই জায়গায় কিন্তু কারো কোনো ধরনেরই আসলে মাথা ব্যথা নাই। মানে একটা এজেন্সিকে দিচ্ছি যে আমাকে একটা খুব ভালো ভিডিও বানাই দেন, দিচ্ছে আমি অ্যাড রান করে দিলাম, বা আমাকে একটা গ্রাফিক্স বানাই দেন, একটা সুন্দর পোস্টার বানাই দিলাম, আমি অ্যাড রান করে দিলাম, এবং আমি পুরোটাই ফোকাস করতেছি কিসের উপরে, অ্যাডের কস্টিং, অপটিমাইজেশন, রিমার্কেটিং, সেলস, হাবি জাবি যত টেকনিক্যাল বিষয় আছে এগুলোর উপর ফোকাস করতেছি। কেন আমার সেল বাড়তেছে না, আমার সেল বাড়তেছে না। কিন্তু যেই জিনিসটা দিয়ে আমি একজন মানুষকে হুক করে আমি নিয়ে আসবো, আসলে টুলটা তো হচ্ছে আপনার একটা মেশিন। আপনি যে টুলটা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুক তো লাগে একটা মেশিন, যেটাকে আপনি যে কমান্ড দিবেন ও সেটা করবে, ওর কাজ হচ্ছে যে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার মেসেজটা পৌঁছে দেওয়া। কিন্তু আপনাকে তো ওরকম একটা মেসেজ বানাইতে হবে যে মেসেজটা মানুষ খাবে, এবং ওই মেসেজের মাধ্যমেই তো আপনি আসলে সেলটা করবেন। আপনি তো ফেসবুকের মাধ্যমে সেল করবেন না।
ফেসবুক তো একটা মিডিয়া মাত্র। আপনি যেমন টেলিভিশনে অ্যাড দেন, অ্যাড দেওয়ার মানে কি, টেলিভিশনে অ্যাড দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার প্রোডাক্টের প্রচারণা করবেন, প্রমোশন করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, টেলিভিশন তো আপনাকে বিক্রি করে দিতে পারবে না, সে শুধু আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার মেসেজটা পৌঁছে দিতে পারে, আপনার অফারটা পৌঁছে দিতে পারে। ঠিক এমনি ভাবে ফেসবুক এরকম একটা হচ্ছে টুল, যেটা হচ্ছে আপনার যে বিজনেসের যে মেসেজটা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে। এটা আপনি যত টেকনিক্যাল বিষয়ে ব্যবহার করেন, ফেসবুকে যত ফ্যাসিলিটিস আছে, যত যাই ব্যবহার করেন, কিন্তু যদি আপনার মেসেজটা যদি আপনার কনভেনিয়েন্স না হয়, আপনার টার্গেট অডিয়েন্সকে হুক করতে না পারে, বা ওইটাই যদি ফোকাস না করেন, তাহলে টেকনিক্যাল যত যাই ফোকাস করেন আপনি তো আলটিমেটলি সেল পাবেন না। ওই যে ইনস্ট্যান্ট, ওই যে আমরা কোল্ড অডিয়েন্স চিনি আর হচ্ছে হট অডিয়েন্স চিনি, যে আমি যখন একটা মানে অ্যাড রান করলাম, তো আমার দেখা গেল যে খুব ভালো পরিমাণে একটা সেল চলে আসলো প্রথম, কিন্তু পরবর্তীতে ওই একই অডিয়েন্সের কাছে আমাকে ফেসবুক নিয়ে যাচ্ছে, ফেসবুকের কাজ শুধু নিয়ে যাওয়া টার্গেট অডিয়েন্সের কাছে, এবং নিয়ে যাচ্ছে রিমার্কেটিং এও তাই, একজন ইন্টারেস্টেড হচ্ছে তার কাছে আবার আমার অফারটা নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিনতেছে না বা আমার সেল বাড়তেছে না, আমার ডলার খরচ হচ্ছে। ফেসবুক যেহেতু বারে বারে অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছে, ডলারে খরচ হবেই। আমি রিমার্কেটিং করতেছি, আমি প্রথম মার্কেটিং করতেছি, আমি অপটিমাইজেশন করতেছি, টার্গেট অডিয়েন্সের কাছে বারবার যাচ্ছি, ডলার খরচ হচ্ছে কিন্তু কিনতেছে না। এই জায়গায় সমস্যাটা কোন জায়গায়? সমস্যা কিন্তু টেকনিক্যাল না, সমস্যাটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক্যাল। আমি অ্যাড কপিটা, আমার যে মেসেজটা যেটা দিয়ে আমি একজনের কাছে একটা জিনিস বিক্রি করব, ওই ন্যারেটিভটা আমি তৈরি করতে পারছি না। এই ন্যারেটিভ তৈরি করাটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার সেলস কপি বা কপি রাইটিং ব্যবহার করে যে সেলস কপি বা অ্যাড কপি তৈরি করতে হয়। এবং এই বাংলাদেশে অ্যাড কপি নিয়ে আমার মনে হয় না কেউ কাজ করে, যে আপনাকে বলবে যে অ্যাড কপি আপনি আমাদের কাছে তৈরি করে নেন, বা আপনারা বিজনেসম্যানরাও কেউ ইন্টারেস্টেড না আমার মনে হয়। যে কেউ যদি বলে যে আপনাকে আমরা অ্যাড কপি বানাই দিব, আপনাকে একটা আপনি ইমেজ যেটা ডিজাইন করবেন, ওই ডিজাইনে কি লিখবেন, এই অ্যাড কপিটা আমি লিখে দিব, আমাকে পে করবেন, এটা কেউ করবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি ভিডিও বানাবেন, আপনাকে আমি একটা স্ক্রিপ্ট লিখে দেবো, একটা কপিরাইটিং মেথড ইউজ করে আপনাকে একটা অ্যাডের কপি ভিডিও আমি লিখে দিব, আপনি এটাতে ভিডিও বানান এডিটর দিয়ে, আপনি টাকা দিবেন আমাকে, এটাকে দিবেন না। কিন্তু দেখেন বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড যত কোম্পানি আছে তারা কিন্তু হচ্ছে তাদের প্রত্যেকটা গুগল অ্যাড বলেন, ফেসবুক অ্যাড বলেন, বা টিভিসি বলেন, বা যে কোনো ধরনের অ্যাডের জন্য কিন্তু তারা কিন্তু এই কপি রাইটার হায়ার করে। এবং কপি রাইটার দিয়েই কিন্তু হচ্ছে আপনার কন্টেন্ট রাইটার না, কিন্তু কন্টেন্ট রাইটার আলাদা আর কপি রাইটার আলাদা। কন্টেন্ট রাইটার মানে হচ্ছে ওয়েবসাইটের বড় বড় কন্টেন্ট যারা লেখে, এটা হচ্ছে কন্টেন্ট রাইটার। আর কপি রাইটার হচ্ছে যারা অ্যাড লেখে, অ্যাডের যে ক্রিয়েটিভ আপনার যেটা লেখে, তো এইটা কিন্তু হায়ার করে। যে রবি দেখেন, গ্রামীণফোন, প্রত্যেকটা কোম্পানি যে ছোট ছোট মেসেজ, যে চলো বহুদূর, এই নাইকি যেমন জাস্ট ডু ইট, এগুলো কিন্তু কপি, অ্যাড কপি। তো এই যে আপনার যে প্রত্যেকটা কোম্পানির যে একটা ন্যারেটিভ, একটা গল্প উপস্থাপন করা বা একটা মেসেজের মাধ্যমে সেল করা, এইটার উপরে কিন্তু কেউ কাজ করছে না। এইটা যদি আপনি কিলার তৈরি করতে পারেন, এইটাকে যদি আপনি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করতে পারেন, তাহলে এইটা যদি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাডের খরচ কমে যাচ্ছে, কারণ আপনার সেল বেশি হচ্ছে, কারণ আপনার মেসেজটা অনেক বেশি কনভিনিয়েন্ট, এটা থেকে অনেক মানুষ হচ্ছে আকৃষ্ট হচ্ছে, তাদের কিনতে আপনি উৎসাহিত করতে পারতেছেন। তখন কিন্তু আপনার অল্প অ্যাড বাজেটে অনেক বেশি সেল আসতে পারে। আমার কনসেপ্টটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। এটা নিয়ে কি কেউ কাজ করছেন অনেস্টলি যদি বলেন? আমি কিন্তু এটা করেও দিব না, আমরা সেলও করি না কিছু, আমি শুধু আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। আপনাকে এটা নিয়ে কাজ করছেন কখনো? না, এইভাবে কাজ করা হয় নাই, শুধু টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছেন, এবং দিনের পর মানে কেন খরচ বেড়ে যাচ্ছে, কেন আমার মানে সেল কমতেছে, সেল কেন আগের মতো পাচ্ছি না, কেন আপনি একই অডিয়েন্সের কাছে যদি বারবার আপনি রিমার্কেটিং করেও যান, মানে সে তো ইন্টারেস্টেড হচ্ছে না আপনার ন্যারেটিভে। এই যেমন আমাদের বাংলাদেশ সরকার পড়ে গেল কেন, এখানে উনরা প্রতিনিয়ত যে ন্যারেটিভ গুলা তৈরি করছে, মানে বক্তব্যগুলো আমাদের সামনে দিছে, এটা বিশ্বাসযোগ্য হয় নাই। মানে যেই সময় যেটা মনে হয়েছে আমরা মনে করছি এইটা তো ঠিক না, মানে এইটা ভুল বলতেছে, আমরা খাই নেই, তো যার কারণে কিন্তু তার থাকতে পারলো না। এখন আপনি বিজনেস করেন, আপনিও কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করছেন আপনার একটা মানে স্ট্রেঞ্জার, অপরিচিত কারো কাছে, কিন্তু তাকে যদি আপনার ন্যারেটিভটা খাওয়াইতে না পারেন, তাহলে সে তো আপনার কাছে কোনো কিছু কিনবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই অস্ত্র গোলাবারুদ তৈরি করার আগে হচ্ছে আপনাকে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে, যেটা আপনি হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে হচ্ছে আপনাকে সেনাবাহিনীকে ট্রেনিং দিতে হবে। এমন না যে একে 47 শুধু ধরাই দিলেই যুদ্ধে জয় করা যাবে, আপনাকে হচ্ছে কৌশল জানতে হবে যে কিভাবে আপনি যুদ্ধটা পরিচালনা করবেন। এখন ফেসবুক অ্যাড দিলেই সেল হচ্ছে না, আপনাকে
এই ফেসবুক অ্যাডের থ্রুতে যে মেসেজটা আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছেন, এই মেসেজটা আপনি কি লিখতেছেন, এইটা কি আপনি চিন্তা ভাবনা করে লিখতেছেন, নাকি আপনি অ্যাজ ইউজুয়াল একটা কথা লিখে দিয়ে দিলেন যে আমাদের প্রোডাক্টটা কিনেন, আমাদের প্রোডাক্ট এই ভালো এই মন্দ এই দিব আমরা। অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে ফিচার ওরিয়েন্টেড অ্যাড দেন। যেমন ধরেন, মনে করেন যে আপনি একটা ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করেন, মনে রাখেন যে একটা ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করেন, অনেকে হয়তো বিক্রি করেন। তো আপনি কি একটা দিলেন, আপনি অ্যাড দিলেন বা কাউকে বুঝাইলেন, যদি এরকম হয় যে একটা মনে করেন শপিং মলে আপনার একজন 60 একজন ব্যক্তি গেল, যাওয়ার পর আপনার যে সেলসম্যান সে যাওয়ার পর তাকে বুঝাইতেছে যে সে একটা ফোন কিনবে। তো ফোন কেনার সময় সে বলতেছে যে বাজান আমি হচ্ছে একটা ফোন কিনতে আসছি, আমাকে কিছু ভালো ফোন দেখাও। তো সেলসম্যান ফোন দেখাচ্ছে এবং বলতেছে যে এটার 5000 mAh ব্যাটারি আছে, এটার হচ্ছে 64 GB সেট মেমোরি আছে, আপনার র্যাম আছে, এটা 148 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এটার স্ন্যাপড্রাগনের এত এত হচ্ছে আপনার হচ্ছে প্রসেসর আছে, এই আছে সেই আছে। এইগুলো বললে কিন্তু সে কাকা কিন্তু কনভিন্স হবে না, কারণ সে কিন্তু এই টেকনিক্যাল বিষয়ের কিছুই জানে না, মানে বুঝেই না এগুলো কি করে। তো তাকে আপনি এইভাবে যদি প্রতিনিয়ত তার ফিচার বোঝান, আপনার প্রোডাক্টের ফিচার যদি বুঝাইতে থাকেন যে আমার প্রোডাক্টে এই আছে, আমার প্রোডাক্টে এই আছে, আমার প্রোডাক্টের ভিতরে এই আছে, এই কোয়ালিটি আছে, এই কোয়ালিটি আছে, তো উনি কিন্তু এইগুলাতেই কনভিন্স হবে না। ওনার দরকার হচ্ছে, ধরেন উনি বিদেশে কথা বলবে, তো ওনার দরকার যে আমি ভিডিও করে আমার ছেলের সাথে কথা বলতে পারবো কিনা, এবং এটা ক্লিয়ার আমি কথা শুনতে পারবো কিনা, দেখতে পারবো কিনা, এইটা ওনার দরকার। ওনার তো ওই যে আপনি যে ফিচার গুলো বলতেছেন এইগুলো দিয়ে ওনার কোনো ইন্টারেস্ট নেই। ওনার দরকার হচ্ছে যে বেনিফিটটা সেটা উনি পাচ্ছে কিনা। তো আমরা যে সময় অ্যাড রান করি, ম্যাক্সিমাম যেটা করতেছি, আমরা যেহেতু কপিরাইটিং নিয়ে কেউ পড়াশোনাই করি নাই বা কোনো জায়গা থেকে সার্ভিসও নেই না বা কপিরাইটিং নিয়ে চিন্তাই করি না, তো আমরা শুধু আমাদের প্রোডাক্টের কি কি ফিচার আছে এই ফিচারগুলোই বলে দেই যে আমাদের প্রোডাক্ট অনেক প্রিমিয়াম, আমাদের প্রোডাক্টটা হচ্ছে অনেক ফ্রেশ, আমাদের প্রোডাক্টটা অনেক সুস্বাদু, আমাদের প্রোডাক্টটা এই, আমাদের প্রোডাক্ট সেই আমি নিজে বানাইছি, এই করছি সেই করছি, এই সুন্দরবনতে নিয়ে আইছি, মানে বিভিন্ন, মানে আপনি শুধু এর ফিচারগুলোই বলতেছেন, কোথায় কি আনছেন। তো এইগুলো তো মানুষ জানতে চায়নি আপনার কাছে। তো আপনার তাদের যে নিড, তাদের যে দরকারটা, ওইটা দিয়ে যদি আপনি কপি তৈরি করতে পারেন যে তার দরকার কি, যেমন আইফোন কি করলো, তারা মনে করেন যে এরকমের এই ফিচার না বলে বললো যে আপনি আপনার এই মোবাইলের মধ্যে আপনি হচ্ছে 1000 গান ভরে রাখতে পারবেন। তখন কিন্তু সবাই কিনা শুরু করছে যে কি অবস্থা, মানে এতটুকু একটা ফোন, এই ফোনের মধ্যে 1000 গান লোড রাখা যাবে, খুবই ভালো। মানে সবাই তখন ওই যে সিডিতে গান শুনতো, তো সিডিতে গান শুনতো, আইফোন এসে বললো যে আমাদের ফোনে আপনি এতটুকু একটা ফোনের মধ্যে হচ্ছে 1000 গান আপনি পকেটে রাখতে পারবেন। তো মানুষ তো কনভিন্স হয়ে গেছে যে একটা ফোনের মধ্যে 1000 গান রাখা যায়, যেখানে 1000 সিডি লাগতো, ক্যাসেট লাগতো গান রাখার জন্য, শোনার জন্য। তো ওরা মানে ফিচার না বলে কি, ওরা বলে নাই যে আমাদের 10 জিবি সেট মেমোরি আছে, ওরা বলছে যে আপনি গান রাখতে পারবেন 1000 আপনার পকেটে। তো আপনার যেটা লাগবে, যেটা কাস্টমারের দরকারটা কি, এইটাকে দিয়ে যদি আপনি এক কপি বানাইতে পারেন, যার সেটা একদম দরকার, সেইটা তার সামনে যখন যাবে, ফেসবুকের অ্যাডের মাধ্যমে যাবে, যেখানে আপনি ফিচার দিয়ে 10,000 মানুষের কাছে গেলে 10 জন কিনতো, সেখানে আপনি বেনিফিট দিয়ে যদি যান, তাহলে ওই 10,000 থেকে আপনার 50 জন কিনবে। তাহলে আপনার কিন্তু অল্প বাজেটে কিন্তু হচ্ছে আপনার অনেক সেল আসতেছে। এবং এইটা যদি মানুষের একদম ভিতর থেকে, মানে মানুষের নিড আপনি বুঝতেছেন, তো এটা অটোমেটিকলি মানুষের কাছে সেল বাড়বে ডে বাই ডে। কিন্তু ফিচার বললে পরে কিন্তু ডে বাই ডে বাড়বে না। অনেক সময় আপনি কারো কাছে সেল করতে গেলে মানুষ রাগ হয়, মানুষ চায় না যে আপনি জোর করে কারো কাছে কিছু বিক্রি করে দেন। মানুষ সবসময় সেলসম্যানদেরকে হেট করে যে উনি সেলসম্যান, আমার কাছে এসে কিছু বিক্রি করে যাবে জোর করে। তো আপনি এই ধরনের সেল করতে গেলে হচ্ছে এই ঝামেলাটা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে বলবো কি, যে বিজনেসে টেকনিক্যাল জিনিস অবশ্যই দেখবেন, তবে হচ্ছে এই কপি রাইটিং নিয়ে একটু কাজ করেন। যে যেই অ্যাডটা দিতেছেন, যে ভিডিওটা বানাইতেছেন বা যেই ইমেজটা বানাইতেছেন, ওইখানে আপনি আসলে কি বলতেছেন, এইটা কি আপনি আপনার ফিচার বলতেছেন না বেনিফিট বলতেছেন না বায়ারের যে নিড ওইটা বলতেছেন, এবং এইটা আপনি কতটুকু কপি রাইটিং ইফেক্ট দিয়ে তৈরি করছেন, এইটা যদি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার টেকনিক্যাল জিনিস যদি অনেক কমও থাকে, আপনার যদি পিক্সেল নাও থাকে, তাও দেখবেন আপনার সেল বাড়তেছে। আপনার যদি ডাটা লেয়ার করা নাও থাকে, তাও দেখবেন আপনার সেল বাড়তেছে। আসলে এটি দেখানোর জন্য হচ্ছে মানে আপনাদেরকে এখানে ডাকা, এবং আমি হচ্ছে এই কনসেপ্টটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। এবং আমি আপনাদেরকে হচ্ছে কিছু দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কিভাবে আপনারা বানাইতে পারেন ভালো অ্যাড কপি, সেটা নিয়ে একটু কথা বলি। তো
তো এখানে হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড কপি তৈরি করার জন্য একদম বাংলা ভাষায় আপনাকে খুব সুন্দরভাবে গাইডলাইন্স দেওয়া আছে। তো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কারো কাছ থেকে বানাই নিতে হবে না, এটা আমার কাছ থেকে বানাই নিতে হবে না, বা কোনো ইনস্টিটিউটের কাছ থেকে বানিয়ে নিতে হবে না, কোনো কোর্সও করা লাগবে না, আপনি নিজেই তৈরি করতে পারবেন এই অ্যাড কপিগুলা। তো সেই ক্ষেত্রে কিভাবে করবেন দেখেন, প্রথমত হচ্ছে আপনার কপি রাইটিং এ কয়েকটা ফর্মুলা আছে, অসংখ্য ফর্মুলা আছে। আমরা 5টা ফর্মুলা নিয়ে, আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আমার স্ক্রিন কি শেয়ার আছে না? জি জি দেখতে জি পাচ্ছি। শেয়ার আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ফেসবুকে যখন অ্যাড কপি লিখবো, এই কপি রাইটিং এর হচ্ছে অনেক ফর্মুলা আছে, অনেক ফর্মুলা। তো আমি আসলে অনেক ডেফিনেশন দিতে চাই না অহেতুক সময় নষ্ট করার। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আমরা 5টা ফর্মুলা নিয়ে কথা বলি। প্রথমত এইডা মডেল, এইডা মডেলে আপনি হচ্ছে একটা অ্যাড কপি লিখতে পারেন, যেখানে আমরা এইডা বলতে বুঝি হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন, যেটা ফানেল তৈরির ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাড এর সময় এটা ব্যবহার করতে পারেন। প্রথমত আপনি অ্যাড যেটা লিখবেন এটা 4টা পার্ট করেন, যেখানে আপনার প্রথমেই দৃষ্টি আকর্ষণ, একটি চমকপ্রদ শিরোনাম বা প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন আপনার অ্যাডটা। আমি এক্সাম্পল দিব আপনাদের। প্রথমে আপনি যেটা করবেন, এইডা মডেল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনি দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে আপনার অ্যাডটা কারো সামনে গেলে সেটা যেন সে স্ক্রল করে চলে না যায়, সেজন্য ওইখানে আপনার একটু স্থির হয়, দেখে যেন আপনার একটা, এটা অ্যাটেনশন নিতে হবে আপনাকে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে অ্যাটেনশন পাওয়া। বর্তমানে হচ্ছে এত এত মানে মানুষ ব্যস্ত যে অ্যাটেনশন পাওয়াটাই অনেক টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য আপনাকে প্রথমেই কাজ করতে হবে, কারণ মানুষ প্রচুর অ্যাড দেখে, কোনো জায়গায় সে স্থির থাকে না। তো এই অ্যাটেনশনটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে এমন কিছু দিতে হবে যাতে মানুষ আপনার অ্যাডে হুক হয়। তো আপনাকে একটা চমকপ্রদ হচ্ছে শিরোনাম বা প্রশ্ন দিয়ে শুরু করতে হবে। 2 নম্বর ইন্টারেস্ট জাগাইতে হবে। আপনি তাকে শুধু আপনার অ্যাডে পিক করলে হবে না, হুক করলে হবে না, এখানে আপনাকে হচ্ছে তার ইন্টারেস্টটা গ্রো করতে হবে। তো তারপরে তাদের আগ্রহ বাড়ান, আপনার পণ্য বা সেবার সুবিধাগুলো, বেনিফিট নট ফিচার, বেনিফিট গুলো সম্পর্কে তাদেরকে জানান। এবং 3 নম্বরে যেটা করবেন, ডিজায়ার, তাদের মনে একটা ইচ্ছা জাগিয়ে তোলা, আপনার পণ্য বা সেবা কি না কেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা করতে হবে। মানুষকে যতক্ষণ কনভিন্স না করবেন যে এটা কেন কিনবা, ততক্ষণ কিনে না। আপনারা নিজেরাই খেয়াল করবেন যে অনেকের হয়তো অনেক কিছু দরকার, সেটা সুপ্তভাবে জানে মনের মধ্যে, কিন্তু সে নিতেছে না, কারণ তাকে কি কনভিন্স করতেছে না। তো আপনাকে এটা করতে হবে, আপনি সেলসম্যান, আপনি বিজনেস করেন, তাকে এটা কিনতে কেন গুরুত্বপূর্ণ তার লাইফে এটাকে তাকে আপনাকে ইচ্ছা জাগায় তুলতে হবে। আর লাস্টে অ্যাকশন দিতে হবে, কারণ মানুষের অ্যাকশন না দিলে কোনোদিন করেন। আপনি দেখবেন যে বাসে উঠলে অনেকেই হচ্ছে মানে আপনি টাকা উঠাইতেছে ক্যাশিয়ার, আপনি জানেন আপনারা ভাড়া দেওয়া লাগবে, কিন্তু আপনি পকেট থেকে টাকা বের করবেন না যতক্ষণ না এসে বললো যে টাকা দেন। এই মানুষের হিউম্যান নেচার এরকমই। তো আপনাকে অ্যাডে অবশ্যই অ্যাকশন দিতে হবে, যে কল টু অ্যাকশন, যে এখনই কিনুন বা সাইন আপ করুন, এটা আপনাকে রাখতে হবে। শুধুমাত্র বলে গেলে হবে না, আপনাকে কিনতে বাধ্য করতে হবে। তো আপনি এইটা মডেলও যাইতে পারেন। এটার এক্সাম্পল হচ্ছে আপনি এইভাবে বানাইতে পারেন। ধরেন আপনি কোনো চা বিক্রি করবেন, একটা উদাহরণ দেই, যে আপনি নতুন একটি চা বিক্রি করবেন, তাহলে আপনার অ্যাড কপি কেমন হইতে পারে এইটা মডেলে। অ্যাটেনশন নেওয়ার জন্য আপনি দিতে পারেন, আপনার দিনটাকে আরো সতেজ করে তুলুন। তো এটা আপনি হেডলাইন দিলেন যে আপনার দিনটাকে আরো সতেজ করে তুলুন। ইন্টারেস্ট জাগানোর জন্য বলতে পারেন যে আমাদের নতুন চায়ে রয়েছে প্রাকৃতিক উপাদান যা আপনাকে শক্তি দিবে এবং আপনার মনকে শান্ত করবে। এটা ইন্টারেস্ট জাগালেন যে কেন এটা আসলে মানে আপনার চাটা ওনার দরকার। এবং ডিজায়ার আপনি বলতে পারেন যে প্রতি কাপ চা আপনাকে একটি নতুন অভিজ্ঞতা দিবে। তারপরে অ্যাকশনে আজই অর্ডার করুন এবং 20% ছাড় পান। তো এইভাবে আপনি এইডা মডেলে আপনার প্রোডাক্টের সাথে কিভাবে এটাকে অ্যালাইনমেন্ট করা যায় আপনি এটা করে ফেলতে পারেন। এই আইডিয়া মডেলে আপনি একটা অ্যাড কপি বানাইতে পারেন এবং এটাকে আপনি ভিডিও আকারে আনতে পারেন। এটাকে আপনি ডিজাইনাররা দিয়ে খুব ভালো মানের ডিজাইন করতে পারেন। এআই দিয়ে ডিজাইন করা যায়, আমি একটু পরে আপনাকে দেখাবো যে আপনি নিজেও কিন্তু কোনো ডিজাইন না জানেও ডিজাইন করে ফেলতে পারেন এআই দিয়ে। কিভাবে এটা দেখাই দেবো, যদিও 7 মিনিট আছে, আমি আবার লিঙ্কটা দিবানে, আপনারা জয়েন করেন। 2 নাম্বার হচ্ছে পিএসসি ফর্মুলা। এটা হচ্ছে কপিরাইটিং এর আরেকটা ফর্মুলা, যেখানে হচ্ছে প্রবলেম এগেইনস্টে হচ্ছে আপনার সলিউশন। তো এটা নিয়ে হচ্ছে কাজ করে। এখানে আপনাকে যেটা করতে হয়, যেটা হলো বায়ারের, আপনার যারা বায়ার কাস্টমার, তো তাদের একটা বড় প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে। প্রথমে গ্রাহকের সমস্যাটি চিহ্নিত করুন,
তারপরে এই সমস্যাটা তীব্রতা বৃদ্ধি করতে হবে। মানে আপনি তাকে বলতেছেন যে আপনার হার্টের সমস্যা আছে, এইটাই তো বাংলাদেশে প্রতিনিয়ত এত মানুষ মারা যাচ্ছে এবং আপনি মৃত্যুর ঝুঁকিতে আছেন 90%। মানে প্রথমত হচ্ছে তাকে হচ্ছে তার সমস্যাটা ধরাই দেওয়া, তারপরে এই সমস্যাটা একদম তীব্র আকারে তার মধ্যে ঢুকাই দেওয়া, যেটা তো বিশাল সমস্যা। তারপর হলো আপনার পণ্য বা সেবা দিয়ে এটা কিভাবে সমাধান করা যায় এটা বলে দিলেন, যাতে সে কিনতে বাধ্য হয়। তো এটা একটা খুবই মানে ফোর্স টাইপের হচ্ছে সেল করার সিস্টেম, যে আপনি কিভাবে তাকে হচ্ছে একদম পারসুয়েট করতে পারেন। তো এইটাতে কিভাবে আপনি একটা অ্যাড কপি বানাইতে পারেন এই ফর্মুলায়। যেমন ধরেন আপনি যদি ওজন কমানোর পণ্য বিক্রি করেন, এখানে হয়তো কেউ থাকতে পারেন যে ওজন কমানোর কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনি কিভাবে কপি লিখবেন এই ফর্মুলায়, যে আপনি প্রবলেম, আপনি কি অতিরিক্ত ওজনের কারণে নিজেকে অসুরক্ষিত বোধ করেন, আপনি কি অতিরিক্ত ওজনের কারণে নিজেকে অসুরক্ষিত বোধ করেন। তো এরপরে আপনি এটাকে আবার বাড়ান, এটাতে কি হইতে পারে, অতিরিক্ত ওজন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটার সাথে আরো ভয়াবহ ওয়ার্ড অ্যাড করতে পারেন, যে এটা আপনাকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাকে ডায়াবেটিসের দিকে নিয়ে যেতে পারে, এরকম এটা আপনি বড় বানান যেহেতু তার ওজন, এবং এটা যে তার আরো কোনো ক্ষতি করতে পারে এটা তাকে আপনি মনে করাই দেন, যে ভয় পেয়ে যাচ্ছে। এখন সলিউশন লাগবে। তাহলে এখন কি করতে হবে, আমাদের নতুন ওজন কমানোর পণ্য আপনাকে দ্রুত এবং সহজে ওজন কমাতে সাহায্য করবে। তো আপনি বাইরে একটা প্রবলেম নিলেন, ওইটাকে অনেক বেশি বড় করে ফেলেন, এমপ্লিফাই করলেন, তারপরে আপনার প্রোডাক্ট দিয়ে এটাকে সমাধান করে দিলেন। তাইলে মানুষ কিন্তু কিনতে ইনস্ট্যান্ট মানে উৎসাহিত হচ্ছে। মানে সে কেন কিনবে, সে অনেক তার কেনার দরকার না, সে ফেসবুকে আসছে কেনার জন্য না, ঘোরাঘুরির জন্য আসছে, কিন্তু সে মোটা, তার কাছে আপনি ফেসবুকের টুলের মাধ্যমে একজন মোটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন। কিন্তু শুধু পৌঁছে যদি বলেন যে আসে ওজন কমানোর প্রোডাক্ট কিনবেন, সে কিনবে না। কিন্তু আপনি যখন বলতেছেন যে আপনি মোটা এবং অরিজিনাল মানুষের কাছে গেছে অতিরিক্ত ওজন আপনার, তারপরে যা বলতেছেন যে এইটা তো আপনার স্বাস্থ্যের এই ক্ষতি করবে, এই ভয়াবহ ক্ষতিগুলো হয়ে যাবে, তখন তো সে ভয় পেয়ে গেছে। এবং তারপরে আপনার প্রোডাক্টের আপনি যদি বলেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রোডাক্ট সে কিনতে কিন্তু আগ্রহী হলো, যদিও সে কিন্তু ফেসবুকে কেনার জন্য আসে নাই। কনসেপ্টটা বুঝতে পারছেন? হ্যালো, কেউ কথা বলছেন না, তার মানে কারো ইন্টারেস্ট লাগলো না। না ভাই, আমি তো মিউট করে বসে আছি, সমস্যা তো চালায় না। আচ্ছা, আর মাত্র হচ্ছে আপনার 3 মিনিট আছে, আমি একটা নতুন মিট লিঙ্ক দেই, তারপরে আপনারা আসেন। এখানে অনেকগুলো নিউরো মার্কেটিং, অনেকগুলো আবেগকে কিভাবে কাজে লাগাবেন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আপনাদের কাজে লাগবে। আমি এটা কেটে দিচ্ছি, আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি, গ্রুপে জয়েন করেন। আচ্ছা, একটু ওয়েট করি, সবাই চলে আসুক। আমরা আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় শেয়ার করবো এখন। প্রথমত কনসেপ্ট আপনাদের ধরাই দিছি, এখন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর শেয়ার করবো।
আচ্ছা, দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখা যায়। আচ্ছা, তো আমরা দুইটা কপিরাইটিং ফর্মুলা নিয়ে কথা বলছিলাম। 3 নম্বর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ফিচার, অ্যাডভান্টেজ আর হচ্ছে বেনিফিট। এটা নিয়ে আপনি একটা অ্যাড কপি লিখতে পারেন, যে প্রথমত ফিচার দিলেন, তারপরে অ্যাডভান্টেজ দিলেন, তারপরে বেনিফিট। তো ফিচারে আপনি যেটা করতে পারেন যে আপনার পণ্য বা সেবার যে বৈশিষ্ট্যগুলো আছে, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন এটার ফিচারগুলো আপনি বললেন। 2 নম্বরে অ্যাডভান্টেজ দিলেন, যে অ্যাডভান্টেজে হচ্ছে আপনি হচ্ছে আপনার এই বৈশিষ্ট্যগুলো কিভাবে অন্যদের থেকে ভিন্ন সেটা আপনি ব্যাখ্যা করলেন। যেহেতু আপনার অনেক কম্পিটিটর আছে মার্কেটে, তো প্রথমত আপনার প্রোডাক্টের ফিচারগুলো বলবেন, তারপরে হচ্ছে এই আপনার প্রোডাক্ট অন্যদের কাছ থেকে কেন ভিন্ন সেটা ব্যাখ্যা করবেন, এবং তারপরে হচ্ছে বেনিফিট, যে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আপনার গ্রাহককে উপকৃত করবে, এটা সে কিনলে কি লাভবান হবে সেটা তাকে বলেন। তো ফিচার, অ্যাডভান্টেজ এবং বেনিফিট, আপনার প্রোডাক্টের ফিচার, আপনার প্রোডাক্ট অন্যদের সাথে কেন ভিন্ন, এবং আপনার প্রোডাক্ট কিনলে বায়ারের কি লাভ হবে, এই 3টা জিনিস আপনি একটা অ্যাড কপি বানাইতে পারেন। তো এইটা যদি বানাইতে চান তাহলে কিভাবে বানাবেন? আচ্ছা, আমি এটা মিউট করে দিচ্ছি। এইটা যদি বানাইতে চান কিভাবে বানাবেন সেটা হচ্ছে এরকম। উদাহরণ, আপনি যদি একটা স্মার্টফোন বিক্রি করতে চান তাহলে আপনার অ্যাড কপিটা এরকম হইতে পারে, যে ফিচার, আমাদের স্মার্টফোনে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা আপনি ফিচার বললেন। 2 নম্বরে অ্যাডভান্টেজ, এই ক্যামেরা দিয়ে আপনি পেশাদার মানের মানে প্রফেশনাল ছবি তুলতে পারবেন, অ্যাডভান্টেজ দিলেন। প্রথমত হচ্ছে ফিচার, যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 2 নম্বরে হচ্ছে এটা দিয়ে আপনি প্রফেশনাল মানের ছবি তুলতে পারবেন। আর বেনিফিট, আপনার সোশ্যাল মিডিয়া ফিডকে আরো আকর্ষণীয় করে তুলুন এবং আপনার বন্ধুদের বিস্মিত করুন। তো আপনি এইভাবে হচ্ছে তাদেরকে কিন্তু এই অ্যাড কপিটার মাধ্যমে খুব ভালো মানের একটা ফেসবুকের অ্যাড কপি আপনি বানাইতে পারেন। প্রথমত ফিচার দিলেন, অ্যাডভান্টেজ দিলেন, বেনিফিট দিলেন, আপনার প্রোডাক্টের সাথে আপনি কিভাবে অ্যালাইন করবেন চিন্তা করে নেবেন। তো আপনি এইভাবে একটা বানালে খুবই দারুণ একটা অ্যাড কপি হবে, যেটা মানুষ অনেক বেশি এটার সাথে নিজেকে রিলেট করতে পারবে। তারপরে যেই আপনার হচ্ছে ওয়ার্ল্ডের পপুলার হচ্ছে আপনার কপিরাইটিং মেথড আছে, সেটার নাম হচ্ছে স্টোরি টেলিং, যেটা খুবই পপুলার ওয়ার্ল্ডে। আমরা জানি যে ওয়ার্ল্ডে হচ্ছে আপনার স্টোরি টেলিং এর মাধ্যমে একটা ব্র্যান্ডকে যতটা বেশি আপনার ইস্টাবলিশ করা যায়, এটা অন্য কোনো পদ্ধতিতে আসলে পসিবল না। কারণ স্টোরি হচ্ছে মানুষ অনেক বেশি খায়। আপনি দেখবেন বাংলাদেশে আগে যারা ওয়াচ করতো এরা ম্যাক্সিমামই হচ্ছে কি করতো, এই স্টোরি বলতো শুধু, তারা তেমন কিছু শিক্ষিত ছিল না, মাইন্ড করেন না, অনেক বেশি শিক্ষিত বা অনেক বেশি জানতো শুনতো এরকম না, কিন্তু তারা অনেক বেশি মুখরোচ গল্প বলতে পারতো, এবং যার কারণে লক্ষ লক্ষ মানে তাদের কথা শুনতো এবং কান্নাকাটি করতো। কিন্তু তারা কিন্তু অনেক বেশি কোরআন হাদিস নিয়ে একদম তাফসির করছে, বিষয়টা এরকম না। কিন্তু কিসের জন্য তাদের এত ভক্তবিন্দু থাকতো? কারণ কি, তারা হচ্ছে সত্য বা মিথ্যা এটা ফ্যাক্টর না, কিন্তু তারা মানুষ হচ্ছে গল্পের সাথে নিজেকে অনেক রিলেট করতে পারে, এবং গল্প হলো খুব সহজে ব্রেন ক্যাচ করে, মনে রাখে বেশি। তো যার কারণে হচ্ছে মানুষকে হচ্ছে ইমোশনালি কানেক্ট করা যায়। এবং প্রত্যেকটা ব্র্যান্ড দেখবেন যে একটা গল্প বলে, এই যে প্রত্যেকটা ব্র্যান্ড, এই যে গ্রামীণ ফোনে যে কিছুদিন ঈদের আগে দেখলেন গেল স্বপ্ন যাবে বাড়ি, মনে করেন প্রত্যেকটা ব্র্যান্ডই একটা গল্প নিয়ে আসে, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা স্টোরি আছে, এবং এই স্টোরিতে তার অডিয়েন্সের সাথে সে অ্যালাইন হয়, এবং মানুষ এই স্টোরিটা খায় অনেক বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার কোম্পানির জন্য একটা স্টোরি বানাইতে পারেন, পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানির স্টোরি নাই। যে কোম্পানি যত ভালো গল্প বানাইতে পারে ওই কোম্পানি তত বেশি লাভবান হয়, তত ভালো বিক্রি করতে পারে। আপনার প্রোডাক্ট কত হাই কোয়ালিটি এটা ম্যাটার না, আপনার কোম্পানি কত ভালো গল্প বলতে পারে এইটা হলো ম্যাটার। আপনি যত ভালো গল্প বলতে পারবেন আপনি তত বিক্রি করতে পারবেন। তো এই গল্প বলাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে আসলে অ্যাডে কেউ ব্যবহারই করে না। সবাই শুধু ফিচার মিচার আবিদি বলতেছে, কিন্তু কোনো গল্প বলতেছে না। আমার একটা নিজস্ব, আমি তো আইটি ইনস্টিটিউট নিয়ে কাজ করি, আমার একটা নিজস্ব ইউটিউবে দেখবেন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে সার্চ করে পাবেন, যে ওখানে ফিচার করা একটা ভিডিও, ওখানে একটা গল্প বলছিলাম, ওইটা থেকে যে পরিমাণ সেল আসছে কিন্তু অন্য কোনো অ্যাডেই আসে না। আমি ওখানে যেটা করছিলাম, আমি এরকম একটা গল্প বলছিলাম, বলি আপনাদেরকে, যে রাত 3টার সময়, দেখুন এরকমই বলা আছে, রাত 3টার সময় তারিকুল নামে একটা ভাই আমাকে ফ্রিল্যান্সার নক করছে, এবং সে খুবই হতাশ, এবং আমাকে হচ্ছে সে খুব তাড়াতাড়ি কিছু কথা বলতেছে, ভাই আমার তো ফ্যামিলিতে এই সমস্যা, ফ্রিল্যান্সিং শিখছি 6 মাস, কাজ পাচ্ছি না, বাবার ওষুধ কিনতে হয়, এই সে অনেকগুলো খুব তাড়াতাড়ি করে বলে বলছে রাত 3টা বাজে। তো আমি তাকে বললাম যে আপনি সকালে নক দেন, এখন তো অনেক রাত, আপনাকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো সকালে। উনি ভোর 6টার সময় আবার কল দিছে। তো আমি তো আশ্চর্য ভাই, এত ভোরে কল করছেন, বললেন যে ভাই সকালে কল করতে বলছেন, আমি তো রাতে ঘুমাইতে পারি না টেনশনের জ্বালায়। তো আমি আপনাকে আবার কল করলাম। তো আমি বললাম ঠিক আছে, তো আপনি হচ্ছে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন, তো আপনি হচ্ছে ভালো কিছু করতে পারবেন। তো উনি 19 দিনের মাথায় উনি $1800
আউট অফ মার্কেট প্লেস থেকে গুগল অ্যাডের হচ্ছে কাজ পায়। এবং এই স্টোরিটা আমি হচ্ছে বলে আপলোড করছি, এইটা দেখে মনে করেন যে কত মানুষ ইনবক্স করছে যে ভাই আমারও তো তরিকুল ভাইয়ের মতো অবস্থা, আমিও অনেক দিন ধরে মানে ফ্রিল্যান্সিং শিখছি কিন্তু কাজ পাচ্ছি না, আমারও মানে বেকারত্ব প্রচুর চাপের মধ্যে আছি, বাড়িতে টেনশনে থাকতে পারি, বাড়িতে প্রচুর কথা শুনতে হয়, কিচ্ছু করতে পারতেছি না ভাই, অন্ধকারে দেখতেছি, আপনি তারিকুল ভাইয়ের মতো আমাকে একটু হেল্প করেন। মানে ওই যে নিজের সাথে রিলেট করতে পারতেছে যে আমি যে গল্পটা বলছি গল্পটা কিন্তু আমার নিজের গল্প বলি নেই, আমি বলতেছি উনার গল্প, উনাকে নায়ক বানাইয়া মানে আমার একটা কাস্টমারকে নায়ক বানাইয়া আমি হলাম একজন গাইডেন্স, আমি তাকে একটা গাইডলাইন দিছি এবং ওকে নায়ক বানাইছি এবং ওই আবার মানে সফল হয়েছে। তো ওইটার সাথে কিন্তু সবাই রিলেট করতেছে এবং সবাই আমার কাছে গাইডলাইন নেওয়ার জন্য আসতেছে। তো এইটি হচ্ছে গল্প বলার হচ্ছে আপনার মানে লাভ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাস্টমারকে নায়ক বানান। এই যে মুভিতে কি দেখেন, প্রত্যেকটা সিনেমায় দেখবেন কি যে কোনোদিনও দেখবেন না যে অনেক বড় লোকের ছেলে নায়ক, সবাই দেখবেন গরিব মানুষের ছেলে নায়ক। কারণ কি, কারণ ওই মুভি ইন্ডাস্ট্রি জানে যে আপনি যদি এখন বড় লোকের একজনকে নায়ক দেখান তাহলে এই ছবি কেউ দেখবে না, আপনারা দেখাইতে হবে যে একদম মিডিল ক্লাস গরিব মানুষের একটা ছেলে নায়ক, অনেক স্ট্রাগল করছে, স্ট্রাগল করে বড় লোক হইতেছে। অথবা দেখাইতে হবে ভিলেন অনেক বেশি শক্তিশালী, নায়ক অনেক দুর্বল, কিন্তু লাস্টে ভিলেন রেট ঠগাইয়া নায়ক জিতে গেছে। এইটার মাধ্যমে আপনি নিজেকে নায়কের সাথে রিলেট করতে পারবেন। আর আপনি যদি নায়করা যদি অনেক বড় লোক বানাই দেন তাহলে তো আর আপনি নিজে সে নায়কের সাথে রিলেট করতে পারবেন না, তো মজা পাবেন না। তো বিষয়টা হচ্ছে কি যে আপনাকে যেটা করতে হবে গল্প বলাতে হবে আপনার কাস্টমারের সাথে। তো কাস্টমার যখন রিলেট করতে পারবে যে তার মতো ঘটতেছে এবং তার মতো আপনি তাদেরকে হেল্প করতেছেন, তখন আপনার কাছে তারা অটোমেটিক চলে আসবে, অটোমেটিক এসে আপনার কাছে হেল্প নেবে। তো আপনাকে যেটা করতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটা বিক্রি করেন এইটা একটা গল্প বানাইতে হবে, যেটা নায়ক হবে আপনার কাস্টমার, আপনি হচ্ছে গাইডলাইন্স দিবেন, দেখবেন অটোমেটিক তারা আপনার কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে নিতেছে। যেটা সব জায়গায় প্রত্যেকটা কোম্পানি করতেছে, কোনো কোম্পানি কিন্তু নিজে নায়ক হইতেছে না, কাস্টমারে নায়ক বানাইতেছে। এই যে নগদের যত দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, নগদের এই যে গাড়ি দিতেছে, তারপরে হচ্ছে বাড়ি দিতেছে, কত কিছু দিতেছে, জায়গা দিতেছে, সবই কিন্তু ওই যে গ্রাহকদের দিতেছে। মানে কি, যে আপনি রিলেট করেন যে আপনি আপনার মতো একজন পাচ্ছে, তো আপনিও যদি এটা ব্যবহার করেন আপনিও পাইতে পারেন, তো আমরা হলো দিব, তো আমাদের প্রোডাক্ট বিক্রি ব্যবহার করেন। তো আপনাকে গল্প বানাইতে হবে যেটা হচ্ছে কাস্টমার হচ্ছে নায়ক এবং আপনি হচ্ছে গাইডলাইন্স দিচ্ছেন, বা আপনার প্রোডাক্ট হচ্ছে এই বা কাস্টমারকে হেল্প করতেছে। এই ক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করতে পারেন, বাইরের একটা সমস্যা নেবেন, ওই সমস্যাটা হচ্ছে আপনার প্রোডাক্ট সলভ করছে, এরকম যদি একটা গল্প বানাইতে পারেন যে আপনার একজন কাস্টমার খুবই সমস্যার মধ্যে ছিল, সে সমস্যায় খুবই জর্জরিত, আপনার প্রোডাক্টটা নিল এবং নেওয়ার পর সে সমাধান পেয়ে গেছে এবং সাকসেসফুল হয়েছে। এইটা যখন আপনি বলতে পারবেন তখন দেখবেন যে সবাই আপনার ওই যে কাস্টমারটা ওর সাথে সবাই রিলেট করবে যে আমারও তো এই সমস্যা, আমারও তো এই সমস্যা, আমারও তো এই সমস্যা, তার মানে এই প্রোডাক্টটা আমার নিলেও কাজ হবে, যেহেতু উনার হয়েছে আমার তো একই সমস্যা ছিল, মানে আমার তো একই সমস্যা আছে, যেহেতু উনারও একই সমস্যা ছিল, উনি যখন লাভবান হয়েছে তাহলে আমারও হবে। তো দেখবেন যে আপনার কাছে কিনা শুরু করছে, তখন আর তার ওই যে মানে চিন্তা ভাবনা করার ই থাকবে না, সিস্টেম থাকবে না, ইমোশনালি নিয়ে নেবে। তো আপনাকে হচ্ছে স্টোরি বানাইতে হবে এবং স্টোরি বানানোর জন্য 8টা পিলার আছে, আমি এখন আর এত বিষয় বলতে পারতেছি না। মানে একটা গল্প বানানোর জন্য আপনার 8টা পিলার লাগে, এই পিলার দিয়ে যদি আপনি একটা গল্প বানাইতে পারেন বা ওইটা যদি অ্যাড দিতে পারেন, দেখবেন যে মানুষজন আপনাকে আর কোনো প্রশ্ন ছাড়াই কিনা শুরু করছে, কারণ তারা নিজেদেরকে মনে করতেছে যে একদম রাইট জায়গায় চলে আসছি, এই যে অন্যরা যে আমি যে জিনিসটা খুঁজতেছিলাম এইটাই পাই গেছি। তো আপনাকে এরকম গল্প বানাইতে হবে। তো একটা কাহিনী তৈরি করুন যার সাথে গ্রাহকরা নিজেদের যুক্ত করতে পারে। আমি এতক্ষণ যেটা বুঝাইলাম যে একটা কাহিনী তৈরি করুন আপনার প্রোডাক্টের সাথে আপনার কাস্টমারের, যেটার সাথে তারা নিজেদেরকে যুক্ত করতে পারবে এবং কাহিনীর মাধ্যমে আপনার পণ্য বা সেবার মান বা মূল্য প্রদর্শন করুন, ওইটাকে অ্যাড দেন। কিভাবে করবেন একটা এক্সাম্পল দেই, অলরেডি দিয়ে দিচ্ছি এক্সাম্পল কয়েকটা, তারপরে দেই উদাহরণ। আপনি যদি একটি হাত ঘড়ি বিক্রি করতে চান তাহলে আপনি একটি কাহিনী বলতে পারেন। একজন ব্যবসায়ী তার প্রথম বড় ডিল স্বাক্ষর করেছিলেন এবং সেই দিন তিনি এই ঘড়িটি পড়েছিলেন, এই ঘড়িটি তার সাফল্যের প্রতীক। তো এই ধরনের হচ্ছে আপনি একটা গল্প বানাইতে পারেন। যেমন ধরেন আমি একটা গল্প শুনছিলাম ইউটিউবে এক সময়, যে আপনি হয়তো কি করবেন, আপনি মধু বিক্রি করেন, তো অনেক যে আমাদের ঘরের বাজারে যে ওই যে জামশেদ মজুমদার আছে উনি দেখেন প্রচুর মধু বিক্রি করতেছে এবং কি করতেছে ওই সুন্দরবনে যাইতেছে, সুন্দরবনে যায় মনে করেন সেই লেভেলের মধু টুধু আনতেছে, দেখাইতেছে যে দেখো এই যে সুন্দরবন থেকে আমরা মধু আনছি, এই মধু একদম পিওর, এই মধু একদম প্রিমিয়াম, এই ফিচার, ওই যে ফিচার, সব ফিচার বলতেছে, এগুলোতে মানুষ কিনতে চায় না। এই বিষয়টা অনেক বেশি মানুষের কাছে মানে আপনি কি নিজেকে রিলেট করতে পারবেন না, কিন্তু আপনি ওই একই মধু অনেক টাকায় বিক্রি করতে পারবেন।
সেটা কিভাবে আপনি যদি বলেন যে এই মধুটা হচ্ছে অ্যামাজন জঙ্গল থেকে মনে করেন আনা হয়েছে, যেখানে মনে করেন যে বছরের মাত্র 3 মাস একটা ফুল ফুটে, ওই 3 মাসই শুধু ওই জায়গা মধুটা পাওয়া যায়, এবং ওখানে হচ্ছে বিশাল পাহাড়ের চূড়ায়, এই পাহাড়ের প্রাচীরে হচ্ছে মধুর চাকগুলো হয়, ওখানে মানে মধু সংগ্রহ করাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডেঞ্জারাস, এবং ওই মধুটা পাওয়া যায় মাত্র 3 মাস, ওই ফুলটা যত 3 ফুটে, এবং ওই জায়গাতে মধুগুলো সংগ্রহ করা, এবং এই মধুগুলো খুবই এক্সপেন্সিভ। তারপরে যদি আপনি মধুর দাম যদি মনে করেন বলে এটার 5,000 টাকা কেজি, তারপরে মানুষ কিনবে, এটা কিন্তু আপনার মধুর কোয়ালিটি দেখে কিনবে না, এটা গল্প দেখে কিনবে। কিসের জন্য? সে জানে যে খাইছে এই মধু তো সংগ্রহ করা বিশাল টাফ, মানে এই মধু আনতে যে অনেক মারা গেছে, এই মধু সংগ্রহ করা হচ্ছে ভয়াবহ লেভেলের একটা জিনিস, মানে এই মধু সহজে সংগ্রহ করা যায় না, সব সহজে পাওয়া যায় না। তো এই মধু আপনার সাধারণ মধু যদি হয় 1,000 টাকা কেজি, এটা 5,000 টাকাও কিনবে, যদিও মধুর সাথে স্বাদের তেমন পার্থক্য নাই, কিন্তু গল্পের কারণে কিনবে। বুঝতে পারছেন আমার কথা? আপনাকে এরকম আপনার প্রোডাক্টের সাথে গল্প তৈরি করতে হবে, তাইলে দেখবেন যে অটোমেটিক সেল হওয়া শুরু হচ্ছে, এবং আপনি দামে বিক্রি করতে পারবেন। আপনার প্রোডাক্টগুলোকে আপনি কোনই প্রোডাক্টে বেশি দামে বিক্রি করতে পারবেন যদি গল্প বানাইতে পারেন। তবে সত্য বানাবেন, এমন না যে মিথ্যে গল্প বানিয়ে তারপর বিক্রি করা শুরু করবেন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমাদের আছে সেটা হচ্ছে যে কপিরাইটিং তৈরি করার জন্য অ্যাড কপি, সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ। এটা তো সবাই জানেন যে বর্তমানে কোনো কিছু মানুষ কিনতে গেলে রিভিউ দেখে কিনে, রিভিউ ছাড়া মানুষ কোনো কিছু কিনে না। যে কোনো জিনিস কিনতে গেলে কোর্স হোক বা যে কোনো ধরনের একটা প্রোডাক্ট হোক, যে কোনো খাবার হোক, জামা কাপড়, এমন কোনো জিনিস নাই যেটা মানুষ রিভিউ ছাড়া কিনে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যত রিভিউ তৈরি করতে পারবেন, এটা আপনি ফেক বানাইতে পারেন, আপনি হচ্ছে এটা রিয়েলি বানাইতে পারেন, আপনি যত বেশি রিভিউ বানাইতে পারবেন। এই যে যারা ল্যান্ডিং পেজ বানান, একটা প্লাগ ইন আছে ফেক রিভিউর, ওটা দিয়ে লাখ লাখ রিভিউ বানানো যায় এবং ভিন্ন ভিন্ন মানুষ দিবে রিভিউ। তো রিভিউ লাগে বিজনেসে, কিছু ইথিক্যাল আনইথিক্যাল অনেক বিষয় লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যত সোশ্যাল প্রুফ দিতে পারবেন, যত হচ্ছে আপনি ইউজিসি কন্টেন্ট, ইউজার জেনারেটেড কন্টেন্ট আপলোড করতে পারবেন, তত হচ্ছে মানুষের ট্রাস্ট বিল্ড করতে পারবেন, তত হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে মানুষ কিনবে, বিশ্বাসযোগ্যতা বাড়বে। তো সোশ্যাল প্রুফ দিয়ে আপনি হচ্ছে বানাইতে পারেন সরাসরি যে আপনার প্রোডাক্টটা মানুষ ব্যবহার করে বা স্যাটিসফাই হয়ে যদি একটা রিভিউ দেয়, যেটাকে আমরা ইউজিসি কন্টেন্ট বলি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, এইটা দিয়ে যদি অ্যাড দেন, তাহলে দেখবেন যে এমনি অ্যাড দিলে যত পরিমাণ সেল হয় তার সাথে কয়েকশো গুণ হয়। এটা আমি নিজে দেখছি যে আমি যখন মনে করেন ইউটিউবে দেই যে আমাদের স্টুডেন্টরা মাসে $5,000 $4,000 ইনকাম করে, তখন দেখা যায় যে আমার অ্যাড ছাড়াই মানুষ এসে অ্যাডমিশন নেয়। আবার আমি যখন সরাসরি বলি যে আমাদের কোর্সে অ্যাডমিশন চলতেছে, তখন বেশি মানুষ আসে না, কারণ তখন মানুষ মনে করে আমরা কোর্স বিক্রি করতেছি। যখন বলি যে আমাদের স্টুডেন্ট এই ইনকাম করছে, একজনের রিভিউ দেখাই, তখন মানুষ চলে আসে। এরকম আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন, এই প্রোডাক্টের লাভগুলা মানে একজন ব্যবহার করার পর প্রোডাক্টে কি লাভ পাইছে সেটা যদি একজন রিভিউ বলে, একটা প্রোডাক্ট যদি কাউকে ফ্রিও দেন, তারপর যদি একটা রিভিউ নিতে পারেন যে প্রোডাক্টটা ব্যবহার করে সে কেমন বেনিফিট পাইছে, ওই ভিডিওটা যদি আপনি অ্যাড দেন, তাহলে দেখবেন যে কি পরিমাণ মানুষ আপনার কাছে কেনা শুরু করছে। তখন আর আপনাকে বলতে হবে না যে আমার প্রোডাক্ট কিনেন, অটোমেটিক আপনাকে মানুষ নক দিবে যে ভাই এই প্রোডাক্টের দাম কত, আপনাকে আর দাম তাদের কাছে বলা লাগবে না। তো সোশ্যাল প্রুফ আপনার খুব ইম্পর্টেন্ট, এটা যদি বানাইতে পারেন এবং এটাতে যদি আপনি অ্যাড দিতে পারেন, এটা খুবই ভালো ভালো আপনাকে ই করে। তো আপনি এখান থেকে যেমন উদাহরণ যে আপনি যদি এই বইটি আপনি যদি একটি বই বিক্রি করতে চান, তাহলে কপি বানাইতে পারেন যে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার, দেখবেন বইতে লেখা থাকে যে বেস্ট সেলিং বই, রকমারির বেস্ট সেলিং বই, এগুলো আরো বেশি চলে। আপনি যদি 10টা বই বিক্রি করার পর বলেন যে এটা বেস্ট সেলিং হয়ে গেছে, তারপরে দেখবেন এটা বেচা শুরু হয়েছে লাখ লাখ, কারণ ওই যে মনে করে মানুষ প্রচুর মানুষ কিনতেছে, মানে সোশ্যাল প্রুফ পাই গেছে, তো এখন মানুষ খালি কিনবে। এই আসলে কয় হাজার বিক্রি হয়েছে এটা ব্যাপার না, যখন বলবে বেস্ট সেলার তখন মানুষ কেনা শুরু করছে, এটা তো অনেক মানুষ কিনতেছে। তো এটি হচ্ছে আপনার সোশ্যাল প্রুফের পাওয়ার। এগুলো আপনি এই যে 5টা আপনাদেরকে আমি স্ট্র্যাটেজি বলে দিলাম মানে অ্যাড কপি বানানোর জন্য, তো এইটা যদি আপনারা ব্যবহার করতে পারেন নিজেদের বিজনেসের সাথে অ্যালাইনমেন্ট করে, তাহলে দেখবেন যে আপনি ওই ফেসবুক অ্যাডের টেকনিক্যাল বিষয়টা যতটা আপনাকে না হেল্প করছে, এই ক্রিয়েটিভ গুলো যদি আপনি আরো ভালো মতো বানাইতে পারেন, অ্যাড কপি গুলা বাইরের সাথে অ্যালাইনমেন্ট করে, তাহলে দেখবেন যে আপনি অল্প বাজেটে অনেক বেশি সেল পাবেন, অনেক বেশি রেভিনিউ পাবেন। তো এই 5টা বিষয় বুঝতে পারছেন? আমরা অন্য বিষয়ে যাই। হ্যালো, জি জি বুঝতে পারছি, জি কন্টিনিউ করেন। আচ্ছা,
তো আমরা কিছু আবেগ নিয়ে কথা বলবো। আমরা জানি যে মানুষ কিন্তু হচ্ছে লজিক, আমাদের ব্রেনটা দুইটা পার্টে বিভক্ত, এটা সবাই জানেন। আমি অত ওই যে কঠিন কঠিন ভাষায় যাইতে চাইতেছি না। তো আমাদের ওই ব্রেনের কোন পার্টকে কি বলা হয় এটা আমাদের না জানলেও চলবে, কিন্তু বিষয় হচ্ছে কি যে ব্রেন হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে লজিক্যালি চিন্তা করে, আর একটা হচ্ছে আপনার ইমোশনালি চিন্তা করে। তো মানুষকে লজিক্যালি একটা বুঝায় কোনো কিছু বিক্রি করা অনেক টাফ, কিন্তু একটা মানুষকে হচ্ছে ইমোশনালি যদি আপনি তাকে ট্রিগার করতে পারেন সহজে কেনা যায়। যেমন ধরেন আপনার বন্ধুরে নিয়ে যদি আপনি মার্কেটে যান, এমনি সময় যদি যান, তো দেখবেন যে আপনি তেমন কিছু তার কাছে খাইতে পারবেন না, বা তাকে যে দামি কিছু কিনাইতে পারবেন না, দিবে না। কিন্তু ধরেন বিয়ার মার্কেটে যদি যান, ওইটা একটা ইমোশনাল পার্ট। যাই যদি বলেন যে দোস্ত এইটা কিনতে হবে, এটার দাম কত, একটা মোটকের দামে যদি হয় এমনি 500 টাকাও কেনা যায়, কিন্তু ওইটা আপনার 5,000 টাকা কিনাই ছাড়বে, বলবে যে একটাই তো মাত্র বিয়ে তো আর প্রতি বছর করবা না, তো এটা 5,000 টাকা এটাই কিনো, যদিও একদিনের বেশি ব্যবহার করবে না, তারপরে 5,000 টাকা কিনে আপনি মানাও করতে পারবেন না। তো এইটাই হচ্ছে ইমোশন দিয়ে মানুষ হচ্ছে লজিকের বাইরে সবকিছু করে, ওই সময় লজিক কাজ করে না। ইমোশন কি কি আছে, অনেক হয়তো ইমোশন খালি চিন্তা করে যে হ্যাঁ ইমোশনাল মার্কেটিং করতে হবে, ইমোশনাল, আসলে যে ইমোশন কি এটাই বুঝতেছে না। ইমোশন বলতে কি বুঝাচ্ছে, ইমোশন আমরা 10টা ইমোশনের কথা বলি। একটা হলো ভয়, ফেয়ার, যে আপনার ভয় একটা ইমোশন মানুষের মারাত্মক, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতর আছে। এখন যদি আপনার বলা হয় যে মনে করেন যে এই জায়গায় আপনার পায়ের নিচে সাপ আছে, আপনি লাফ দিয়ে উঠবেন। যদি বলা হয় যে আপনি যে বিল্ডিং আছে এখানে আগুন ধরে গেছে, দেখবেন আপনি আর এই যে ক্লাস মাস করাচ্ছেন নেমে দেবেন। তো এটা হলো ভয়। মনে করেন যে ভয় হচ্ছে মানুষকে মানে চিরাচারিত একটা বিষয়, যে এটা আপনাকে প্রচুর পরিমাণে পেইন দেয়, মানে যে কোনো সময় আপনি সিরিয়াস হয়ে যাবেন একদম ভয় দেখাইলে। তো ভয় দিয়ে আপনি বিক্রি করতে পারেন, তো ভয় দিয়ে এক কপি বানাইতে পারেন। ভয় একটা ইমোশন, আনন্দ একটা ইমোশন, ক্রোধ রাগ একটা ইমোশন, প্রেম একটা ইমোশন, দুঃখ একটা ইমোশন, অভিমান একটা ইমোশন, আশা একটা ইমোশন, অবাক একটা ইমোশন, গর্ব একটা ইমোশন, সুরক্ষা একটা ইমোশন। 10টা ইমোশন আমি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই 10টা ইমোশনের যে কোনো একটা ইমোশনকে কাগজে লাগাই যদি আপনি এক কপি বানান, তাহলে যে কোনো মানুষের লজিক্যাল ব্রেন বাদ দিয়ে ইমোশনাল ব্রেনে ঢুকতে পারবেন, এবং তখন আনলজিক্যালি বিক্রি করতে পারবেন। কোনো কিছু সে চিন্তা না করে কিনবে। মানুষ এমনও করে যে মনে করে কিনে নিয়ে পরে চিন্তা করে যে কেন কিনলাম, মানে কোনো কাজের না। আপনারা দেখবেন যে সাপের খেলা যারা দেয় হয়, তাবিজ বিক্রি করে, দেখবেন যে আপনাকে মানে আপনি জীবনেও কিনবেন না তাবিজ, কিন্তু ওই জায়গায় যায় যদি আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন, তারপরে আপনি নিজের পকেটের টাকা না থাকলে বন্ধুর পকেটে নিয়ে তাবিজ কিনবেন, 2 মেলা আসার পর করবেন যে হুদাই কিনলাম তাবিজ, এটা কোনো কাজের না। কিন্তু ওই সময় আপনার এমন ভাবে ব্রেন ওয়াশ করছে যে আপনি কিনে নিয়েছেন, নিজের টাকা ছিল না, বন্ধুর টাকাতে কিনছেন। এটি হচ্ছে মনে করেন আপনাকে ইমোশনালি ওরা হচ্ছে একদম অ্যাটাচ করে ফেলবে, তো আপনাকে আর লজিক্যালি চিন্তা করতে দিবে না। তো আপনি এই ইমোশনগুলো আপনার বিজনেসে অ্যাড করতে পারেন, শুধু অ্যাড দিয়ে হবে না, এক কপি বানাইতে হবে। তো ভয় কিভাবে কাজে লাগে দেখেন, আমি কিছু এক্সাম্পল দিয়ে নিজেরা চিন্তা করে নিন। যেমন ভয় কিভাবে কাজে লাগাইতে পারেন, আপনার ফোন হারিয়ে গেলে, ধরেন আপনি কোনো একটা ফোনের সিকিউরিটি সিস্টেম বিক্রি করেন, আপনি বললেন যে আপনার ফোন হারিয়ে গেলে আপনার সব তথ্য চুরি হয়ে যেতে পারে, আমাদের সুরক্ষা সিস্টেম দিয়ে আপনার তথ্য নিরাপদ রাখুন। তো দেখবেন সবাই কিনা শুরু করছে, আসলেই তো ফোন হারাই গেলে তোমার সব তথ্য চুরি হয়ে যাবে, তাহলে আমাকে এমন একটা সিস্টেম নিয়ে নিতে হবে যেটাতে আমার ফোনের সব তথ্য সুরক্ষিত থাকবে। তো আমার $10 খরচ করলে লস কোথায়। আনন্দ দিয়ে আপনি তাকে টিকার করতে পারেন, আজ রাতে আপনার বন্ধুদের সাথে পার্টি করুন, আমাদের নতুন পানীয় আপনার রাতকে আরো মজাদার করে তুলবে। তো আপনি আনন্দের এই ইমোশনকে কাজে লাগাইতে পারেন। রাগের কিভাবে করতে পারেন, রাগকে আপনি কি ধীরগতির ইন্টারনেটে বিরক্ত হচ্ছেন, আমাদের হাই স্পিড ইন্টারনেট দিয়ে আর কখনোই ধীরগতির ইন্টারনেটের সমস্যায় পড়বেন না। তো দেখেন আপনি কিন্তু যদি ব্রডব্যান্ড কানেকশন বিক্রি করেন, তাহলে সহজেই কিন্তু আপনার কম্পিটিটরের কাছ থেকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারেন আপনার অডিয়েন্স, যে আপনি কি ধীরগতির ইন্টারনেটে বিরক্ত। মানুষ তো মনে করেন পুরোই বিরক্ত যে ইন্টারনেট এত স্লো, আপনি বলতেছেন আমাদের হাই স্পিড ইন্টারনেটে আপনি কখনোই ধীরগতি পাবেন না, দেখবেন যে আপনার কাছে মাইগ্রেট করে চলে আসছে। মানে রাগকে ব্যবহার করতে পারেন, এরকম আপনার প্রোডাক্টের সাথে রাগ কিভাবে ব্যবহার করা যায় দেখেন। প্রেম ব্যবহার করতে পারেন, আপনি হয়তো কোনো ধরনের গিফট আইটেম বিক্রি করেন, তো আপনার প্রিয়জনকে একটি বিশেষ উপহার দিন, আমাদের নতুন জুয়েলারি কালেকশন, তাকে অবাক করে দিবে। তো আপনি এভাবে তার লাভকে টিকার করতে পারেন। দুঃখকে আপনি টিকার করতে পারেন, যেমন আপনার পোষা প্রাণীকে সেরা খাবার দিন, আমাদের পেট ফুড আপনার পোষা প্রাণীকে সুস্থ রাখবে। অভিমানকে আপনি ব্যবহার করতে পারেন, যে আপনার বন্ধুরা নতুন ফ্যাশন ফলো করছে, আপনি পিছিয়ে থাকবেন কেন, আমাদের নতুন কাপড় কিনুন এবং স্টাইলিশ থাকুন। তো এরকম অভিমানকে আপনি কাজে লাগাইতে পারেন। আপনি চিন্তা করেন যে অভিমান আপনার প্রোডাক্টের সাথে আর কি কিভাবে যায়। আশাকে কাজে লাগাইতে পারেন, যে আপনার স্বপ্নের বাড়িটি এখন আপনার নাগালের মধ্যে, আমাদের হোম লোন স্কিমের সুযোগ নিন। আশা মানে যাদের আশাকেও আপনি টিকার করতে পারেন।
অবাক করা কেউ আপনি ট্রিগার করতে পারেন। আপনি কি কখনো ভেবেছেন যে এত সহজে ভাষা শিখতে পারবেন? আমাদের নতুন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ দিয়েই শুরু করুন, অবাক করা দিয়ে শুরু, গর্ব দিয়ে শুরু করতে পারেন। মানুষ অনেক ইগো নিয়ে থাকে, তো আপনি এরকম করতে, আপনি একটি সফল ব্যবসায়ী, আমাদের ব্যবসায়িক সফটওয়্যার আপনাকে আরো সফল করতে সাহায্য করবে। তার গর্বকে উস্কাই দেন যে আপনি একটি সফল ব্যবসায়ী, তো আমাদের এই ব্যবসায়িক সফটওয়্যারটা আপনাকে আরো সফল করবে। সুরক্ষা দিয়েও করতে পারেন, যেমন আপনার পরিবারকে নিরাপদ রাখুন, আমাদের সিসি ক্যামেরা সিস্টেম দিয়ে আপনার বাড়ি সর্বক্ষণ নিরাপদ থাকবে। তো এরকম বিভিন্ন ধরনের ইমোশন দিয়ে আপনার প্রোডাক্টকে আপনি অ্যালাইন করে আপনি অ্যাড কপি বানাইয়া তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারেন এবং বিক্রি করতে পারেন প্রোডাক্ট আর লজিকরে মানে নিউট্রিলাইজ করে, লজিক নিয়ে চিন্তাই করতে পারবে না। তো এই লজিক দিয়ে আপনি কিভাবে মানে ইমোশনাল দিয়ে কিভাবে আপনি অ্যাড বানাইতে পারেন, কিছু এক্সাম্পল দিয়ে আমার এই লেকচারটা শেষ করব যে ইমোশনাল দিয়ে কিভাবে আপনারা অ্যাড বানাইতে পারেন সেটা আমি একটু দেখাই। আমি দুইটা কোম্পানির জন্য দেখাবো, একটা হলো যারা আতর বিক্রি করেন আর যারা হচ্ছে অর্গানিক ফুড বিক্রি করেন। এই দুইটা কোম্পানির জন্য ইমোশনাল দিয়ে কিভাবে বানানো যায় অ্যাড আমি সেটা একটু দেখাই। উদাহরণ 1, প্রেম এবং রোমান্স ইমোশন, ভালোবাসার ইমোশন কিভাবে ব্যবহার করতে পারেন আতর বিক্রির ক্ষেত্রে। হেডলাইন দিলেন প্রেমের স্পর্শ, হেডলাইন আপনার অ্যাডের উপরের হেডলাইন হবে প্রেমের স্পর্শ। বডিতে লিখলেন আপনার আতরের নাম, আতর দিয়ে আপনার প্রেমের জীবনে এক নতুন মাত্রা যোগ করুন, এই সুগন্ধি আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে। কল টু অ্যাকশন দেন নিচে, আপনার প্রিয়জনকে আজ এই সুগন্ধি উপহার দিন। তো আপনি হচ্ছে এরকম একটা ইমোশনালি কানেক্ট হতে পারেন আতর বিক্রির জন্য। উদাহরণ 2, শান্তি এবং নিরাপত্তা সিকিউরিটি নিয়ে আপনি হচ্ছে আতর বিক্রি করতে পারেন আপনার ইমোশন। হেডলাইন দিলেন নিজের সাথে একাকিত্ব উপভোগ করুন। বডিতে লিখতে পারেন আতরের নাম দিলেন অমুক আতর, আতর দিয়ে আপনি নিজেকে শান্ত এবং নিরাপদ বোধ করবেন, এই সুগন্ধি আপনাকে দিনের চাপ থেকে মুক্তি দিবে। কল টু অ্যাকশন দিলেন আজই অর্ডার করুন এবং শান্তি অনুভূতি উপভোগ করুন। তো নিরাপত্তার ইমোশন দিয়ে আপনি অ্যাড বানাইলেন। উদাহরণ 3, আত্মবিশ্বাস এবং সাহসের ইমোশন দিয়ে আপনি অ্যাড বানাইতে পারেন। হেডলাইন আপনার আত্মবিশ্বাসকে বাড়ান। বডিতে দিলেন যে অমুক আতর, আতর দিয়ে আপনি নিজেকে আরো আত্মবিশ্বাসী করবেন, এই সুগন্ধি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত রাখবে। এখানে সুন্দর একটা মেয়ের ছবি এবং একটা ছেলের ছবি দিতে পারেন যে এই আতর নিয়ে গেলে যে কোনো জায়গায় আপনি আত্মবিশ্বাসী থাকবেন। তারপরে আপনি কল টু অ্যাকশন দিলেন যে আজই কিনুন এবং নিজেকে নতুন ভাবে আবিষ্কার করুন, দেখবেন যে ছেলেরা মেয়েরা কিনতেছে, তার আত্মবিশ্বাস কিনতেছে, আপনার প্রোডাক্ট না। তো তারপরে হচ্ছে উদাহরণ 4, স্মৃতি এবং নস্টালজিয়া। মানুষ কিন্তু নস্টালজিয়াতে অনেক ভুগে, স্মৃতিতে অনেক ভুগে, স্মৃতি ডিলেট করা যায় না, এইটা দিয়ে আপনি আতর বিক্রি করতে পারেন। তারপর হেডলাইন দিলেন পুরনো স্মৃতি ফিরিয়ে আনুন। তারপরে বডিতে দিলেন অমুক আতর, এই আতর দিয়ে আপনি আপনার শৈশবের সুন্দর স্মৃতিগুলো ফিরিয়ে আনতে পারবেন, এই সুগন্ধি আপনাকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাবে। কল টু অ্যাকশন আজই অর্ডার করুন এবং পুরনো স্মৃতিগুলোকে জীবন্ত করুন। এবং এর ভিতরে আপনি ইমেজ দিবেন কিসের, পুরনো কোনো ছবি, খেলনা, বই বা যেগুলো নস্টালজিয়া মনে করাই দিবে, এবং ওই স্মেলগুলো যে পাবে আতরের মাধ্যমে এটা আপনি দিয়ে অ্যাড দিবেন, দেখে মানুষ ইমোশনালি কানেক্টেড হয়ে গেছে। সুন্দর একটা সমুদ্র, সবুজ বন, ফুলের বাগান, এরকম একটা দৃশ্য, এগুলোর সাথে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন। হাতের তৈরি জিনিস, কোনো বুননের কাজ, পেন্টিং, যেগুলোর সাথে মানুষ সবসময় ইউজ টু থাকে, ওইগুলো ইমাজিনেশন যদি দেন তাহলে ওইগুলোর সাথে সে নস্টালজিয়া স্মৃতি তো তার সামনে ফিরে আসবে এবং আপনি তাকে ওই স্মৃতিতে আপনি হচ্ছে আতর বিক্রি করার জন্য আপনি ইমোশনালি ট্রিগার করতে পারবেন। তো এইভাবে আপনি হচ্ছে ইমোশনালি অ্যাডগুলো বানাইতে পারেন। অর্গানিক ফুড যদি বিক্রি করেন কিভাবে করবেন, উদাহরণ 1, একটা ছবি নিলেন, একজন সুস্থ এবং হাস্যময় ব্যক্তি সবজি খাচ্ছে, এরকম একজন ব্যক্তির ছবি নিলেন, ক্যাপশন দিলেন আপনার শরীরকে প্রাকৃতিকভাবে পুষ্ট করুন, আমাদের অর্গানিক ফল ও সবজি দিয়ে প্রতিদিনের খাদ্য তালিকা আরো স্বাস্থ্যকর করে তুলুন। এভাবে দিতে পারেন, বা ভিডিও দিতে পারেন, এরকম 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 দিতে পারেন, এরকম ইমেজ এআই দিয়ে বানাইতে পারেন। যেমন যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করেন তারা এই ধরনের করতে পারেন, যেমন আপনার স্বাস্থ্য ঝুঁকিটাকে আপনি ট্রিগার করে ইমোশনালি কানেক্ট করেন যে আপনার শরীরকে দিন সেরা উপহার, আমাদের অর্গানিক ফল ও সবজি দিয়ে প্রতিদিনের খাদ্য তালিকা আরো স্বাস্থ্যকর করে তুলুন। এইটাও করতে পারেন, আবার ভয় দেখাইতে পারেন, ক্যান্সারের ঝুঁকি কমাতে চান, আমাদের অর্গানিক খাবারই আপনার উত্তর। মানে এইরকম যদি একটা ভয় দেখান যে একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে,
বাসে খাবার খায়, এরকম একটা ইমেজ হবে বাসে খাবার খাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং ক্যান্সারের লক্ষণগুলো লিখে দিবেন পাশে, মানে ভয় দেখাইতে হবে। দেখবেন কিছু আগে ওই যে মাই সেলফ অ্যালান শুভ নামে একটা কিন্তু ওয়েব সিরিজ ছিল, যেখানে প্রচুর পরিমাণে মানে একটা আপনার সেল করছিল, ভয় দেখায় একজনকে, মনে করেন যে ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি করলে ভয় দেখায়, মানে এমন ভয় দেখায় যে লাস্টে সে কিনে নিছে। ওরকম ভাবে আপনি যে অর্গানিক ফুড বিক্রি করেন, আপনি একটা ইমেজ বানান যেখানে একজন মানুষ ক্যান্সারের রোগী এবং সে কি খাবার খাওয়ার কারণে ক্যান্সার গুলো হচ্ছে, বাজে খাবার, এবং পাশে আপনি ক্যান্সারের কিছু লক্ষণ লিখে দিলেন এগুলা, তো তার মানে ভয় তৈরি হলে, এবং তারপরে লেখেন উপরে হেডলাইন দেন যে ক্যান্সারের ঝুঁকি কমাতে চান, আমাদের অর্গানিক খাবারই আপনার উত্তর। তাইলে দেখবেন যে আপনার মানুষ হচ্ছে আপনার অর্গানিক ফুড কিনতে আগ্রহী হচ্ছে, আপনি টার্গেট অডিয়েন্স কাছে চলে যান। তো এখানে অনেকগুলো বিষয় দিয়ে আছে, যেমন রাসায়নিক মুক্ত খাবার আপনার পরিবারকে নিরাপদ রাখবে, আমাদের অর্গানিক খাবারে কোনো ক্ষতিকর রাসায়নিক নাই, আপনার স্বাস্থ্যের ঝুঁকি নিন না, অর্গানিক খাবারে নিশ্চিত থাকুন। এরকম ভাবে আপনি হচ্ছে ইমোশন নিয়ে খেলতে পারেন। ইমোশন নিয়ে খেলে গেলে আপনি হচ্ছে যে অ্যাড কপি গুলো বানান, এটা আপনি ইমেজ বানাইতে পারেন অথবা ভিডিও, একজন ডিজাইনার অথবা এডিটর দিয়া যদি এই অ্যাড কপি গুলো ভালো মতো মানে কপি রাইটিং গুলো করে দিয়ে তারপরে যদি ভালো কোয়ালিটির ইমেজ এবং ভিডিও বানান, তাইলে দেখবেন যে আপনার এই অল্প বাজেটের অ্যাডে ফেসবুকের মাধ্যমে খুব বেশি সেল আপনি নিতে পারবেন, সাস্টেনেবল বিজনেস করতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি গল্প বানাইতে পারেন আপনার বিজনেসের জন্য। আর এআই দিয়েও আপনারা করতে পারবেন। আমি তো দেখাই ইমেজ কিভাবে তৈরি করবেন। ক্যানভা দিয়ে আপনারা ইমেজ তৈরি করে ফেলতে পারবেন প্রফেশনাল মানের। আমি একটা ইমেজ আপনাদের তৈরি করে দেখাই। দেখেন একটা পিকচার কিভাবে তৈরি করা যায়, এখানকার যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো কিভাবে বানাবেন। এই যেমন ধরেন একজন সুস্থ হাস্যোজ্জ্বল ব্যক্তি সবজি খাচ্ছে বা একটি পরিবারের সঙ্গে খাবার খাচ্ছে, তো এই ধরনের ইমেজ আপনি কিন্তু ইজিলি বানাইতে পারেন, কপিরাইট ফ্রি। আমি দেখাই আপনাকে। এই যে ক্যানভাতে আসবেন, এখানে দিবেন আপনি কি ধরনের, বাংলায় লিখবেন, একদম বাংলায়, যে আপনি কি ধরনের ইমেজ চান, কেমন ইমেজ চান, সেই ধরনের ইমেজ বাংলা লিখে দিবেন যে একটি পরিবার একসঙ্গে খাবার অর্গানিক খাবার খাচ্ছে, দিয়ে দেন, দেখেন এখন ইমেজ তৈরি করে দিবে। এবং এটা দিয়ে আপনি একটা অ্যাড বানাবেন, হাই কোয়ালিটি ইমেজ দিয়া, হাই কোয়ালিটি অ্যাড কপি দিয়া, ইমোশনাল দিয়ে যদি মানুষকে অ্যাড বানাইতে পারেন, তারপরে ফেসবুকের সমস্ত মেকানিজম মাইনে যদি অ্যাড দেন, আপনার সেল বাড়বে। এই দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ তৈরি হয়ে গেছে। 4টা ইমেজ দিচ্ছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন। বাংলায় আপনি ইমেজ বানাবেন ক্যানভা দিয়া। তো এরকম যে কোনো জিনিসের ইমেজ বানাতে পারেন। আমি একটা স্যাম্পল দেখাইলাম। এরকম আপনি যে কোনো জিনিসের ইমেজ আপনি এরকম বাংলায় কমান্ড দিয়ে কি ধরনের ইমেজ আপনি চান একদম মডিফাই করে ওই ধরনের ইমেজ হাই কোয়ালিটি বানাইতে পারবেন, তারপর ডিজাইন করে আপনি অ্যাড রান করতে পারবেন। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। লাস্টে 1 ঘন্টা কথা বললাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।